সহজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এসএসসি জিডি গাগার মে সাগর যে বইটি রয়েছে সেই বইটির আমরা স্পিড, ডিস্টেন্স, টাইম, ট্রেন এবং বোট ও স্টিমের অঙ্কগুলিকে করব আজকে। তো আজকের এই 500 এই 3টি চ্যাপ্টার অঙ্কগুলিকে একসঙ্গে করার চেষ্টা করব। তো চলে যাওয়া যাক আজকে প্রথম প্রশ্নে। প্রথম প্রশ্নে কি বলা আছে, এ এবং বি এর গতির অনুপাত 3:5। যদি একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে বি এর 18 মিনিট সময় লাগে, তাহলে একই দূরত্ব অতিক্রম করতে এর কত সময় লাগবে? আচ্ছা, গতিবেগের রেশিও কত তা বলে দেওয়া আছে। গতিবেগের রেশিও বলে দেওয়া আছে 3:5। তাহলে টাইমের রেশিও কত হয়ে যাবে? টাইমের রেশিও হয়ে যাবে 5:3। এটা বি এর গতিবেগ, এটা এর গতিবেগ ছিল। তাহলে 3 মানে কত বলে দেওয়া আছে? 3 মানে 18 মিনিটের কথা বলে দেওয়া আছে। তাহলে 5 মানে কত হবে? অর্থাৎ এখানে 6 গুণ করছে, তাহলে এখানে আমরা 6 গুণ করব। তাহলে 5 6 30। কত মিনিট সময় লাগবে? 30 মিনিট এর সময় লাগবে। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন দেখো। বলছে এ এর চেয়ে 3 গুণ দ্রুত এবং বি সি এর চেয়ে দ্বিগুণ দ্রুত যদি একটি যাত্রা শেষ করতে সি 66 মিনিট সময় নেয়, তবে এ কত সময় নেবে? তাহলে দেখো এটা আমরা করব কিভাবে। বলছে এ বি, প্রথমে আমরা গতিবেগের রেশিওটা নিয়ে নিই, এ বি আর সি। টাইমের রেশিওটা নিচ্ছি, গতিবেগের রেশিওটা নিচ্ছি। বলতে এখন সি থেকে শুরু করি। সি এর দ্বিগুণ, সি যদি 1 হয় তাহলে বি কত হবে? 2 হবে। আবার বলছে বি এর 3 গুণকে বলছে এ, তাহলে এটা 3 গুণ। 3 গুণ মানে কত হচ্ছে? 6, তাই না? যদি 6 হয়ে যায় তাহলে কি, এবার আমাদের টাইমের রেশিও বার করতে হবে। টাইমের রেশিও কি হবে? 1/6 ইস টু 1/2 ইস টু 1/1। তাহলে এটা লসাগু 6ই হবে। তাহলে 1/6 ইন্টু 6 ইস টু 1/2 ইন্টু 6 ইস টু 6 ইন্টু 1। তাহলে দাঁড়াবে 1:3:6। এইবার দেখো বলছে কি সি এর কত মিনিট সময় হচ্ছে? 66। তাহলে 6 মানে কত হচ্ছে? 66। তাহলে আমাদের এ 1 মানে কত হয়ে যাবে? তাহলে 1 মানে হয়ে যাবে 11। যেহেতু এখানে 11 গুণ করা আছে, তাহলে 11 সেকেন্ড লাগবে এর সময়। অপশন নাম্বার 11 সেকেন্ডে 11 মিনিট। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখবো আমরা। একজন ব্যক্তি 4 কিমি পার ঘন্টা গতিতে 6 ঘন্টা 15 মিনিটে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। যদি একই দূরত্ব সাইকেলে 5 ঘন্টা 10 মিনিটে অতিক্রম করে, তাহলে সাইকেলের গতিবেগ কত? তাই না? 6 ঘন্টা 15 মিনিট মানে ওটাকে ভাঙাই, 6 ডিভাইডেড বাই 15 ডিভাইডেড বাই কত আছে? 60। কাটলে 1/4, অর্থাৎ 4 6 24 আর একে কত যে 25, 25/4 ঘন্টা। 25/4 ঘন্টা। তাহলে ডিস্টেন্সটা কত হবে? 25/4 ইন্টু 4 ঘন্টা। 4 4 কাটা 25 কিলোমিটার। তাহলে ডিস্টেন্সটা কত কিলোমিটার? 25 কিলোমিটার। এই 25 কিলোমিটার যাবে কত? 5 ঘন্টা 10 মিনিট। তাহলে 5 ঘন্টা 10 মিনিট মানে ভাঙাই নি ওটাকে, 5 ডিভাইড বাই 10/60, 1/6, অর্থাৎ 31/6। তাহলে স্পিড হয়ে যাবে কত? 25 ডিভাইডেড বাই 31/6। অন্য আরেকটা নিয়মে করা যাবে, সেটা অসুবিধা নেই, এটাতে করলে হবে। তাহলে 25 ইন্টু 6/31, তাহলে 150/31, তাই না? 31। এবার এটাকে যদি 4 বার দাও তাহলে দাঁড়াবে 150, এখানে লিখলাম। 4 বার দাও, 4 বার দিলে কত হবে তোমার? 124 থাকবে এখানে 26। তাহলে এখানে হচ্ছে তোমার 26/31।
এইভাবে। আর না হলে ইউনিট প্লেস আমরা চেক করেও বের করতে পারি। এখানে কত আছে, 150 কত আছে, 0 আছে ইউনিট প্লেসে, তাহলে 0 মিলাবো। 3 একে 3, 3 আর একে 4, তাহলে এটা হবে না। 3 একে 3, 3 আর একে 4 হবে না। 2 একে 2 আর এখানে 9, 11 হবে না। 4 একে 4 আর 6 4 একে 10, 0, এটা হয়ে যাবে উত্তর, তাই না? এইভাবেও আমরা দেখতে পারি। নেক্সট তারপরে প্রশ্ন দেখো পরের 4 নম্বর অঙ্কটিতে কি বলছে, চণ্ডীগড় থেকে অমৃতসরের দূরত্ব 50 কিমি পার ঘন্টা গতিতে 4.5 ঘন্টায় অতিক্রম করা হয়। ভ্রমণের সময় 30 মিনিট কমাতে গতিবেগ কত বৃদ্ধি করতে হবে, তাই না? গতিবেগ কত বৃদ্ধি করতে হয় সেটা আমাদের বের করতে বলছে। তাহলে টাইমের রেশিওটা কি আছে, আগে টাইম লাগতো 4.5 ঘন্টা, এখন লাগবে আধা ঘন্টা কমাতে হবে, মানে এখন 4 ঘন্টায় কভার করতে হবে। কত ঘন্টায় কভার করতে হবে? 4 ঘন্টায়। তার মানে আমরা বলতে পারি এটা 45:40, তো কাটাকাটি করলে হয়ে যাবে এটা 9 হয়ে যাবে এটা 8। টাইমের রেশিও, তাহলে স্পিডের রেশিও কত হবে? 8:9। কত বৃদ্ধি পেয়েছে এখানে? 1 বৃদ্ধি পেয়েছে, তাই না? এখানে 8, প্রথমে স্পিড কত বলছে? 8। 8 মানেই কত বলে দেওয়া আছে? 8 মানে 50-এর কথা বলে দেওয়া আছে। আর কতটা বৃদ্ধি করতে বলছে? বৃদ্ধি এখানে 1 হয়েছে, তাহলে ইন্টু কত হবে? 1, তাই না? তাহলে 50/8, 50/8কে যদি আমরা কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 25, 25/4 মানে 6.25, তাই তো অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, তাই না? নেক্সট তারপরে প্রশ্ন দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, একটি ট্র্যাক 30 মিনিটে 20 কিমি দূরত্ব অতিক্রম করে। যদি তার গতিবেগ 15 কিমি পার ঘন্টা কমানো হয়, তবে একই দূরত্ব অতিক্রম করতে ট্র্যাকটির কত সময় লাগবে, তাই না? 30 মিনিটে বলছে 20 কিমি যায়, 30 মিনিটে যদি 20 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত? 30 মিনিটে যদি 20 কিলোমিটার যায়, 20 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় 60 মিনিটে কতটা যাবে? 40 কিলোমিটার। 40 কিলোমিটার, তাহলে আমরা ডিস্টেন্সটা পেয়ে গেলাম, আর এই 1 ঘন্টাতে যেটা হবে সেটাই কি হয়? স্পিড হয়ে যায় 1 ঘন্টায় যেটা হয়, তাহলে 40 কিলোমিটার পার ঘন্টা। বলছি স্পিডটা কি, গতিবেগটা কমানো হলো, কমানো কত হলো? 15 কমায় দেওয়া হলো, তাহলে হয়ে গেল 25 কিলোমিটার পার ঘন্টা। এটা বলছে এখন এই 30 কিলোমিটার, ওই একই দূরত্ব মানে 20 কিলোমিটার, সরি, একই দূরত্ব মানে 20 কিলোমিটার যেতে আমাদের টাইম কতটা লাগবে? তাহলে টাইম হয়ে যাবে 20/25, এটা কি ঘন্টা। তাহলে এটাকে মিনিট করার জন্য 60 দিয়ে গুণ করতে হবে আমাদেরকে, 20/25 ইন্টু 60, 4 দিয়ে 5 দিয়ে কাটবো, 5 5 25, 5 দিয়ে কাটলে 4, 5 দিয়ে কাটবো, 5 বারং 60, অর্থাৎ 4 বরং 48 মিনিট। কত মিনিট? 48 মিনিট। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো 6 নম্বর প্রশ্ন দেখো, একটি বাস 45 মিনিটে 30 কিমি দূরত্ব অতিক্রম করে এবং পরবর্তী 60 মিনিটে আগের অতিক্রান্ত দূরত্বের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করে। বাসটির গড় গতিবেগ 2 পর্যন্ত নির্ণয় করো, তাই না? অর্থাৎ মোট সময় কত? গড় গতিবেগ মানে মোট, এখানে কত কি, প্রথমে কত কিমি? 30 কিমি, 30 কিমি প্লাস পরবর্তী 60 মিনিটে আগের অতিক্রান্ত দূরত্বের দ্বিগুণ, মানে কত কিলোমিটার? 60 কিলোমিটার। 60 কিলোমিটার। সময়টা কি বলছে? প্রথমে 45 মিনিট ছিল, পরের বারের ক্ষেত্রে কত মিনিট? 60 মিনিট প্লাস 60 মিনিট, এটা মিনিটে আছে, ডিভাইডেড বাই 60 করে আমরা ঘন্টাতে নিয়ে চলে আসলাম, সমান 90 ইন্টু 60 ডিভাইডেড বাই 105, এই তো 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 21,
5 দিয়ে কাটলে 12, তাই তো। এইবার এটাকে 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 4, 3 দিয়ে কাটলে 7, তাহলে 360/7, এটাকে ভাগ করব 360 দিয়ে। দেখো 5 বার দিব 35 বিয়োগ এখানে 1 আর এখানে 0, 1 বার দিব, তাহলে 7 কে 7 বিয়োগ এখানে 3 পয়েন্ট দিয়ে 0, অর্থাৎ 51 দিয়ে একটাই উত্তর রয়েছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, তাই না। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 7 নম্বর প্রশ্ন দেখো, একটি গাড়ি পরপর 8 কিমি দূরত্বের 4টি পথ যথাক্রমে 12, 18, 24 এবং 36 কিমি গতিতে অতিক্রম করে। পুরো যাত্রায় গাড়িটির গড় গতিবেগ কত নির্ণয় করতে বলা আছে। 8 কিমির কটা পথ গেছে, তাহলে সময়, তাহলে আমাদেরকে এভারেজ কি হবে, গড় গতিবেগ মোট দূরত্ব বাই মোট সময়। মোট দূরত্ব 8, কতটা 4টা পথ, তাহলে 8 গুণন 4, সময় কতটা লাগবে 8/12 প্লাস 8/18 প্লাস 8/24 প্লাস 8/36, তাই না। এখান থেকে 8 কমন নিতে হবে, কাটা চলে যাবে, 8 কমন নিলে, তাহলে 8 কমন নিলাম, 8 × 4 আগে লিখে দিই এটা, এখান থেকে 8 কমন নিলাম, তাহলে 1/12 যোগ 1/18 যোগ 1/24 যোগ 1/36, তাই তো। তাহলে এই 8 কি হচ্ছে কাটা। এইবার দেখো একটা জিনিস, এইখানটাতে আমি কি করবো, এটা সবগুলো লসাগু কত হবে, সবগুলা লসাগু অবশ্যই লসাগু 72 হবে। তো 72 বানানোর জন্য আমি এটাকে কি করব, 72 বানিয়ে এখানে 6 দিয়ে গুণ করব, 6 দিয়ে, এখানে কত দিয়ে 4 দিয়ে, এখানে কত 3 দিয়ে, এখানে 3 দিয়ে, এখানে 3 দিয়ে, এখানে সরি এখানে 2 দিয়ে, এখানে 2 দিয়ে, তাহলে দাঁড়াবে কত, এখানে 4 ডিভাইডেড বাই সব উপরে সব কটাকে যোগ করো, 6, 6 আর 4 কত হচ্ছে 10, 10 আর 3 কত 13, 13 আর 2 কত হচ্ছে 15, তাহলে এখানে 15, আর নিচে কত আসবে, নিচে তো 36 দুগুণি কত হবে 72, তাহলে 72টা চলে যাবে উপরে, ঠিক আছে। তো 72 3 দিয়ে কাটো, 3 × 5 = 15, 3 দিয়ে কাটলে এটা 24, অর্থাৎ 96/5, 5 দিয়ে ভাগ করা নিয়ে বলছিলাম এটাকে ডবল করে 1 ঘর পর পয়েন্ট, তাহলে এটা 6 2 12 2 হাতে 18 1 19, 1 ঘর পর পয়েন্ট, অর্থাৎ 19.2, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখবো আমরা, 8 নম্বর প্রশ্ন কি বলছে, এক ব্যক্তি 2 ঘন্টা 50 কিমি পার ঘন্টা গতিতে, 2.5 ঘন্টা 40 কিমি পার ঘন্টা গতিতে এবং 3 ঘন্টা 60 কিমি পার ঘন্টা গতিতে ভ্রমণ করে। পুরো যাত্রায় তার গড় গতিবেগ কত। আচ্ছা গড় গতিবেগ, তাহলে গড় গতিবেগ মোট দূরত্ব আমাদের বার করতে হবে, মোট দূরত্ব 50 × 2 প্লাস 2.5 × 40 প্লাস 3 × 60 ডিভাইডেড, প্রথমে 2 ঘন্টা, তারপরে 2.5 ঘন্টা, তারপরে আবার 3 ঘন্টা, তাহলে এখানে 100 যোগ এখানে পয়েন্ট থেকে একটা শূন্য কাটা, 4 পজিশন আবার কত 100, আর এখানে 180 ডিভাইডেড বাই দাঁড়াচ্ছে 7.5 ঘন্টা, তাই না। অর্থাৎ এখানে 380, 7.5 ঘন্টা মানে হচ্ছে 15, 2টা ছিল 2টা নিচে উপরে চলে গেল, 15/2, তাই না। এবার 15/2 এটাকে এবার কাটাকাটি করবো, দেখো 5 দিয়ে কাটাকাটি করবো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 5 7 35, 3 পরে থাকলো 5 6 30, তাহলে এখানে 152/3, 152/3 মানে কত হচ্ছে 50 পয়েন্ট সামথিং, অর্থাৎ
অপশন নাম্বার সি হয়ে যাবে উত্তর 50.67, তাই না? নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 9 নম্বর অঙ্কটিতে কি বলছে, এক ব্যক্তি 60 কিমি দূরত্ব 30 কিমি পার ঘন্টা গতিতে, তারপর 30 কিমি দূরত্ব 60 কিমি পার ঘন্টা গতিতে এবং সবশেষে 45 কিমি দূরত্ব 90 কিমি পার ঘন্টা গতিতে চালান। পুরো যাত্রাপথের গড় গতিবেগ কত? গড় গতিবেগ মোট দূরত্ব বাই মোট সময়, গড় গতিবেগ, তাই না? মোট দূরত্ব কত হচ্ছে এদিকে 60, তারপরে কত 30 আর কত 45, তাহলে 60 যোগ 30 যোগ 45 ডিভাইডেড বাই, তাহলে 60 কিলোমিটার গেছে কততে 30-এর স্পিড নিয়ে, তাহলে 60 ডিভাইডেড বাই 30 টাইম প্লাস 30 ডিভাইডেড বাই 60 প্লাস 45 ডিভাইডেড বাই 90, কাটলে এটা আধা ঘন্টা, এইখানটাতে আধা ঘন্টা আর এইখানটাতে 2 ঘন্টা, টোটাল 135 বাই 3 ঘন্টা, তাই না? তাহলে এটা কাটলে আমাদের দাঁড়াবে 45, অর্থাৎ অপশন নম্বর ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 10 নম্বর মধ্যে বলছে একটি যাত্রার 3/5 অংশ 84 কিমি পার ঘন্টা গতিতে এবং বাকি অংশ 56 কিমি পার ঘন্টা গতিতে অতিক্রম করা হয়, পুরো যাত্রা গড় গতিবেগ কত? তাহলে এইবার আমাকে তাহলে গড় গতিবেগ করতে হলে আমি এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা দূরত্ব ধরতে হবে। কি ধরতে হবে? দূরত্ব। দূরত্বটা আমরা জানি না, এবার দূরত্ব তার থেকে ভালো যে একটা দূরত্ব ধরে নাও, একটা দূরত্ব ধরে নাও। কি ধরে নাও? এইবার কি ধরবো? দূরত্বটা ধরবোটা কি? এখানে কত 5, এখানে কত 84 আর এখানে কত আছে 56, তাহলে এগুলো লসাগু 5, 84 আর কত 56, এদের লসাগু কত হবে সেই সাপেক্ষে তুমি ধরে নাও, ঠিক আছে? সেটা কি হবে? ডিস্টেন্স হবে। এটা যদি ডিস্টেন্স করি তাহলে কি হবে? খুব সুবিধা এবং ভালো হবে, তাই না? এইবার এটা যদি এটা করো তাহলে দেখো এখানে তোমার আসবে 28, 28 এখানে কত 28, 2 আর এখানে 8, 10, 10 আর এখানে কত হচ্ছে তোমার 3, তাই তো? 10 আর 3 মানে 840, লসাগু কত হয়ে যাবে? 840। যদি 840 হয় তার থেকে ভালো দেখো এইখানটাতে আমি বলতে পারি 5 আছে না, তাহলে আমি এখানে ডিস্টেন্সটাকে 140 ধরে নিলাম। কত ধরলাম? 140 ধরলাম, এইটাকে নিয়ে করলাম না, ঠিক আছে? এটা নিয়ে করলেও হবে, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু 140 ধরে করলে একটু ক্যালকুলেশন তাড়াতাড়ি আসবে। কারণ দেখো এটাও 28-এর গুণিতক, এটাও কি 28-এর গুণিতক আর নিচে কত আছে 5 আছে, তাই না? তার জন্য আমি এটাকে ধরলাম। এইবার দেখো কি বলছে, তাহলে 3/5 অংশ 3/5 ইন্টু 140 কিলোমিটার, কাটবে এটাকে 5 দিয়ে কাটলে এটা হবে দেবে 28, তাহলে 84 কিলোমিটার। কত কিলোমিটার? 84 কিলোমিটার। তাহলে টাইম লাগবে কত? টাইম হয়ে যাবে কত? টাইম 84/84, অর্থাৎ 1 ঘন্টা। কত ঘন্টা হয়ে যাবে? 1 ঘন্টা। তারপরেরটার ক্ষেত্রে তারপরটা দেখো একই রকম ভাবে 2/5 ইন্টু 140 বলে এখানে 28, তাই তো? ওটা 28 দুগুণে 56 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে টাইম লাগবে টি2, টাইম লাগবে কত? 56/56, তার এখানেও 1 ঘন্টা। তাহলে এভারেজ স্পিড কি হবে? এভারেজ টোটাল ডিস্টেন্স কত? 140, তাই না? আর টাইম 1 ঘন্টা প্লাস 1 ঘন্টা, অর্থাৎ 140/2, 70 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? নেক্সট তারপরে প্রশ্ন দেখো, রোহিত সমান দূরত্বের 4টি যাত্রা করে। প্রথম যাত্রায় তার গতিবেগ ছিল 400 কিমি এবং পরবর্তী প্রতিটি যাত্রায় তার গতিবেগ আগের যাত্রার গতিবেগের অর্ধেক ছিল। রোহিতের এই 4টি যাত্রার গড় গতিবেগ কত?
তাই না? গড় গতিবেগ কত? এবার টোটাল বলছে 4টা দূরত্ব অতিক্রম, 4টা দূরত্ব ধরো, টোটাল এই 4টা দূরত্ব যাবে, এরকম 4টা। এই 4টা দূরত্ব যাবে। প্রথম গতিবেগ কত ছিল? 400। আমি টোটাল ডিস্টেন্স ধরলাম কত? 4টা সমান সমান দূরত্ব, ধরো এটা সমান দূরত্ব 4টা, মানে আমি ধরলাম এটাকে 1600 ধরলাম, এটা 1600, এটাও 1600, ইচ্ছা মতো ধরলাম, ইচ্ছা মতো ধরলাম, ঠিক আছে? এটাও কত? 1600, এটাও তোমার ধরলাম 1600 প্রতিটা। এবার 1600-র ক্ষেত্রে কি হবে? প্রথমে যখন কি বলছে, প্রথম ক্ষেত্রে কত আছে? এটার ক্ষেত্রে স্পিড আছে 400 কিলোমিটার পার ঘন্টা। পরেরটার ক্ষেত্রে কি হবে? বলছে প্রতিটি যাত্রায় তার গতি আগের গতির অর্ধেক হয়, মানে 400 থাকলে এখানে কত হয়ে গেছে? এটা 200 কিলোমিটার পার ঘন্টা হয়ে গেছে। তারপরটার ক্ষেত্রে হচ্ছে 100 কিলোমিটার পার ঘন্টা, তারপরটার ক্ষেত্রে হয়ে গেছে 50 কিলোমিটার পার ঘন্টা, তাই না? তাহলে এভারেজ হয়ে যাবে টাইমটা, এটা ক্ষেত্রে টাইম লাগবে কত? এখানে লাগবে 4 ঘন্টা, তারপর এখানে লাগবে কয় ঘন্টা? তাই তো, এইখানে লাগবে তোমার 8 ঘন্টা, এইখানে লাগবে তোমার 16 ঘন্টা, আর এইখানে লাগবে তোমার 00 কাটা এখানে 32 ঘন্টা, তাই না? এটার আবার এত ঘন্টা টাইম লাগবে। তাহলে এভারেজ স্পিড হয়ে যাবে আমাদের টোটাল 6400। দেখুন এবার টাইমগুলোকে যোগ করো, 4 আর 8, 4 12, 12 আর 16 28, 28 আর 32, মানে 30 30 60, তাহলে কত চলে আসলো এখানে? 60 ঘন্টা, তাই না? তাহলে আমরা এটা কাটারি, 0 0 কি হচ্ছে? কাটা। এবার দেখো 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে হয়ে যাবে আমাদের এটা কত হচ্ছে? 320, আর 2 দিয়ে কাটলে হয়ে যাবে 3, অর্থাৎ 320/3 হয়ে যাবে আমাদের কিন্তু উত্তর। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আমি এইভাবে দেখালাম, তুমি ডিস্টেন্সটাকে ছোট ধরে নিয়েও করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে? তো 400 400 400 400 ধরে নিয়েও করতে পারো, অসুবিধা নেই, মানে তোমার ধরার উপর ডিপেন্ড করবে, তুমি যত তাড়াতাড়ি যত ভালোভাবে ধরবে তত তাড়াতাড়ি এটা তাড়াতাড়ি হবে, ঠিক আছে? আমি এটা 400, এখানে তুমি 400 400 400 400 সেটা ধরে করলেও হতো, ঠিক আছে? হ্যাঁ, 800 800 ধরে করলেও হতো, অসুবিধা নেই, কিন্তু টাইমটা সবসময় বাড়তে থাকবে, টাইম বাড়তে থাকবে, মানে যেহেতু গতিবেগ অর্ধেক, তাহলে টাইম কি হবে? ডবল হবে। আচ্ছা এইভাবে হলো। নেক্সট তারপরের অঙ্ক চলে যাওয়া যাক। 12 নম্বর প্রশ্ন দেখো কি বলছে। এক ব্যক্তি 6.5 ঘন্টা পর্যন্ত 55 কিমি পার ঘন্টা গতিতে গাড়ি চালান, তারপর তার গতিবেগ 15 কিমি পার ঘন্টা গতিবেগ বৃদ্ধি করেন এবং ঠিক পরের 1 ঘন্টায় গন্তব্যে পৌঁছান। পুরো যাত্রাপথে গড় গতিবেগ কত নির্ণয় করতে বলা আছে, তাই না? এইবার তাহলে টোটাল ডিস্টেন্স কতটা? আমি ডিস্টেন্স আগে বের করি। 6.5 কত? 55 স্পিড নিয়ে গেছে, 55 স্পিড নিয়ে, তাই না? 6.5 এর সঙ্গে যদি আমরা 55 মাল্টিপ্লাই করি, তার মানে দাঁড়াবে এটা 357.5, এত কিলোমিটার প্রথমে গেল। তারপরে গতিবেগ কত? 15 কিলোমিটার বৃদ্ধি করলে ঠিক পরের 1 ঘন্টায় গন্তব্যে পৌঁছায়, তাই না? 15 বৃদ্ধি করলে তাহলে কত? এখন কত হয়ে গেছে? 70, আর টাইমটা কত? তো 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে পৌঁছাচ্ছে, তার মানে হচ্ছে 70 কিলোমিটার গেছে, তাই তো? তাহলে এভারেজ হয়ে যাবে কি হবে? মোট দূরত্ব কত? 357.5 যোগ 70, তার সঙ্গে টাইমটা হয়ে যাবে এখানে 6.5 ঘন্টা আর 1 ঘন্টা, পরে ঠিক 1 ঘন্টা, মনে হবে 7 ঘন্টা, 7.5 ঘন্টা, সমান সমান। তাহলে এইটা যোগ করবে এখানে 7, 12 2 হাত থাকে 1, আর এখানে 4, 427.5 ডিভাইডেড বাই 7.5, পয়েন্ট থেকে পয়েন্ট, একটা ঘরের পয়েন্ট কাটা। এইবার এটাকে আমরা ভাগ করব 427
মানে কি 4275 ভাগ যদি করি 75 করা হয়, মানে ডাইরেক্ট এটা যায় তো 25 দিয়ে কাটাকাটি করতে পারো, ওইভাবে বের করতে পারো। দেখো 25 দিয়ে যদি কাটাকাটি করো, 25 দিয়ে কাটলে কত হবে, এটা 3, আর 25 দিয়ে কাটাকাটি করবে এটাকে, 25 দিয়ে কাটলে কত হবে তোমার 25 একে 25, তাই না? 25 হলো, তাহলে এটা তোমার 25 আর দিকে কত হচ্ছে 17, 7 বাদ দাও 175, মানে আবার কত 2 থাকবে, 2 হলে কত হবে এটা 25, মানে 25 একে 25, এটা আসলো 171। 3 দিয়ে এটা কাটবো, 3 5 15, 2 3 7 21, 57। তাহলে এভারেজ স্পিড দাঁড়াচ্ছে কত 57। তুমি ডাইরেক্টও কাটতে পারো, ইউনিট প্লেস চেক করেও কাটতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরের প্রশ্ন দেখো, একজন ছাত্র 5 কিমি পার ঘন্টা গতিতে হেঁটে স্কুলে পৌঁছাতে 50 মিনিট সময় নেয়, কিন্তু নির্ধারিত সময়ের চেয়ে 10 মিনিট দেরিতে পৌঁছায়। সঠিক সময়ে স্কুলে পৌঁছাতে ছাত্রটির গতিবেগ কত হবে? গতিবেগ কত হবে আমাদের কি করতে হবে, বের করতে বলা আছে। ওই যে 5 কিলোমিটার গতিতে গেলে 50 মিনিট সময় নেয়, আর নির্ধারিত সময়ে চেয়ে 10 মিনিট দেরিতে পৌঁছায়, 10 মিনিট দেরিতে পৌঁছানোর কথা বলছে। তাহলে কি হবে দেখো, তাহলে 50, তাহলে আমরা আগে ডিস্টেন্সটা বার করি। 50 আর এখানে কত হচ্ছে 5, 5 আর 50, ডিস্টেন্স হবে 5 ইন্টু 50/60, 60 হলো, 0 0 কাটা, তাহলে কত হচ্ছে এটা 25/6, এটা কিলোমিটার ডিস্টেন্স দাঁড়ালো, এটা ডিস্টেন্স। এইবার কম সময় কভার করবে, মানে 10 মিনিট কমে নেবে, 10 মিনিট দেরিতে, তার মানে কত 50-এর জায়গায় এখন কততে কভার করতে হবে, 40-এ কভার করতে হবে, 40 মিনিটে। তাহলে স্পিড হয়ে যাবে আমাদের 25/6 ডিভাইডেড বাই 40, বাই কত হবে 60, তাহলে 25/6 ইন্টু 60/40, 60টা কেন আসলো, এটা ঘন্টায় করার জন্য, ঠিক আছে, এটা মিনিট। দেখো 0 0 কাটা, 6 6 কাটা, তাহলে 25/4, 25/4 মানে হয়ে যাবে আমাদের অপশন নাম্বার ডি হবে সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, একটি নির্দিষ্ট গতিতে 15 কিমি দূরত্ব অতিক্রম করতে এ বি এর তুলনায় 30 মিনিট সময় বেশি নেয়, কিন্তু যদি এ তার গতিবেগ দ্বিগুণ করে তবে সেই একই দূরত্ব অতিক্রম করতে বি এর চেয়ে 1 ঘন্টা সময় কম নেয়। বি এর গতিবেগ কত? তাই না? এইবার দেখো এটা কি বলছে, নির্দিষ্ট এ বি এর থেকে কত মিনিট সময় বেশি নেয়, এ আছে, তাহলে 30 মিনিট সময় বেশি নেয়, আর গতিবেগ কি করেছে দ্বিগুণের কথা বলছে, তাহলে স্পিড রেশিও আগে নিয়ে নি। স্পিড রেশিও কত হবে, এটা 1 যদি হয় তাহলে এই কত হবে 2, তাই না, 2। তাহলে টাইমের রেশিও কত হবে, টাইমের রেশিও এখানে 2 কত হবে 1। এইবার 2:1 যদি হয় তাহলে এইবার দেখো, তাহলে এখানে টোটাল টাইমিং এর পার্থক্য কত হচ্ছে, টাইমিং এর পার্থক্য এখানে কত 30 মিনিট বেশি, তাই না, 30 মিনিট বেশি, আর কত, আর 1 ঘন্টা কি হচ্ছে কম, বেশি আর কম, বেশি আর কম মানে কি হবে 30 মিনিট বেশি, অরিজিনাল টাইম থেকে হচ্ছে 30 মিনিট বেশি, আর গেছে 1 ঘন্টা, তাই না? তাহলে এই বেশি আর কম টোটাল গ্যাপ পার্থক্যটা কত হয়ে যাচ্ছে, মানে এদিকে 60 মিনিট বলতে পারি, এদিকে 30 মিনিট বলতে পারি, তাই না? মানে এটা যদি সঠিক সময় হয় তার থেকে, তাহলে অরিজিনাল কত হচ্ছে 90 মিনিটের গ্যাপ হচ্ছে, আমাদের পার্থক্য কত হচ্ছে 90 মিনিটের। তো তাহলে এইখানে পার্থক্য কত হচ্ছে 1, 1 মানে কত মিনিট 90 মিনিট, বা বলতে পারি 3/2 ঘন্টা, মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, তাই না? তাহলে 2 মানে কত হয়ে যাবে, তাহলে 2 মানে হয়ে যাবে 3 ঘন্টা, 2 মানে কত হয়ে যাচ্ছে 3 ঘন্টা হলো।
এইবার তাহলে বি এর সময় লাগবে কতটা, বি এর সময় 3 ঘন্টা মাইনাস 30 মিনিট, 30 মিনিট মানে 2 ঘন্টা 30 মিনিট, এটা বি এর সময় লাগবে। এইবার দেখো তাহলে 2 ঘন্টা 30 মিনিট মানে বলতে পারি আমরা 2 পূর্ণ 30/60, 1/2 মানে 5/2 এটা বলতে পারি। তাহলে বি এর এখন সময় লাগবে, বি এর টাইম লাগবে, টোটাল ডিস্টেন্স কত 15, 5/2 কাটবে এটা 3, তাহলে 3 × 2, 3 দুগুণি কত 6 মিনিট, 6 মিনিট 6 ঘন্টা, কত ঘন্টা 6, সরি 6 ভুল বললাম, 6 ঘন্টা না 6 কিলোমিটার পার ঘন্টা, 6 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখুন 15 নম্বর অঙ্কে বলছে আনমোল তার যাত্রার 15 ঘন্টায় শেষ করে। সে যাত্রাপথে অর্ধেক দূরত্ব 62 কিমি পার ঘন্টা গতিতে এবং বাকি দূরত্ব 93 কিমি পার ঘন্টা গতিতে সম্পূর্ণ করে, অতিক্রম করে। সম্পূর্ণ যাত্রায় মোট দূরত্ব কিমিতে কত? আচ্ছা 62 কিলোমিটার পার ঘন্টা, আচ্ছা 93 কিলোমিটার পার ঘন্টা। দুটোর এলসিএম নিয়ে নিই আমরা, দুটো এলসিএম কত আসবে 186, তাহলে এখানে কত 3, এখানে কত হচ্ছে 2, টোটাল 5 ঘন্টা, 3 আর 2 যোগ করলে কত ঘন্টা হচ্ছে, এটা 5 ঘন্টা। তো 5 ঘন্টায় যাচ্ছে কতটা, 5 ঘন্টায় 186, তাহলে 15 ঘন্টায় মানে এখানে 3 গুণ করছে, তাহলে এখানেও আমরা 3 গুণ করব, 318 8 থেকে 24 আর 25 5 আর থেকে 2, 3 আর 2 কত হচ্ছে 5, 558। এটা হচ্ছে অর্ধেক দূরত্ব করে, কিভাবে গেছে অর্ধেক দূরত্ব, তাহলে মোট দূরত্ব, তাহলে মোট দূরত্ব বের করতে গেলে আমাকে এটাকে 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে 2 × 558 অর্থাৎ 1116 হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। অপশন নাম্বার এ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো একটি ছেলে সাইকেলে করে তার বাড়ি থেকে স্কুলের মধ্যে একটি ছেলে পরে 16 নম্বর অঙ্ক কি বলছে, একটি ছেলে সাইকেলে করে তার বাড়ি থেকে স্কুলের মধ্যে একটি নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 15 কিমি পার ঘন্টা গড় গতিতে চললে সে 10 মিনিট দেরিতে পৌঁছায়। যাই হোক 20 কিমি পার ঘন্টা গতিতে চললে সে 5 মিনিট আগে পৌঁছায়। বাড়ি থেকে স্কুলের দূরত্ব কত? দেখো এটা তো এলসিএম নিয়মেই করা যাবে, তার থেকে ভালো একটা ফর্মুলা আছে, এটাতেও করতে পারি আমরা, S1 × S2 ডিভাইডেড বাই S2 মাইনাস S1 × T2 মাইনাস T1 সমান D। এটাতেও করতে পারি বা এলসিএম নিয়মেও করতে পারি, দুটা নিয়মে করতে পারি। এটাতে করলে ডাইরেক্ট অ্যান্সার বেরিয়ে যাবে। ঠিক আছে, দেখো কিভাবে, তাহলে ডিস্টেন্স সমান প্রথমে স্পিড কত আছে 15 কিলোমিটার, পরের বারে স্পিড কত আছে 20 কিলোমিটার, পার্থক্য কত হবে 15 আর 20 পার্থক্য কত হচ্ছে তোমার 5, ইন্টু টাইমের পার্থক্য কত, এখানে প্রথমে বলছে 10 মিনিট দেরিতে, তারপরে এবার বলছে 5 মিনিট আগে, দেরি আর আগে হলো যোগ, তাহলে এটা 10 আর 5 কত হচ্ছে 15, 10 যোগ 5 মানে 15, বাই কত হবে 60, ঘন্টায় নিয়ে আসলাম, হয়ে গেল। তাহলে এবার 0 0 কি হচ্ছে কাটা, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 3 বা একবারে কাটিয়ে দিতে পারতাম, 3 দিয়ে কাটবো, এটা 5 5 কাটা, তাহলে ডিস্টেন্সটা আছে কত কিলোমিটার 15 কিলোমিটার এটা। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এইভাবে করতে পারি, নাহলে আর একটা নিয়মে করা যায়, দেখো এলসিএম নিয়মে 15 কিলোমিটার পার ঘন্টা আর হচ্ছে তোমার কত
20 কিলোমিটার পার ঘন্টা। দুটো এলসিএম কত হবে 60, তাহলে এখানে হচ্ছে 4 আর এখানে কত হচ্ছে 3, তাহলে পার্থক্য কত 1 ঘন্টা। তো 1 ঘন্টায় কত কিলোমিটার হচ্ছে, 1 ঘন্টায় 60 কিলোমিটার। তাহলে 1 ঘন্টা মানে 1 ঘন্টা, তারপর হচ্ছে তোমার বা বলতে পারি 60 মিনিট। কত মিনিট, 60 মিনিট। 1 ঘন্টা মিনিট মানে কত হচ্ছে 60 মিনিট, 60 মিনিটে 60 কিলোমিটার। তাহলে এখানে কত পার্থক্য, কত 5 10 আর কত 5 15 মিনিট। তাহলে 15 মিনিটে কতটা হবে, 15 মিনিটে 15 কিলোমিটার, তাই না? এরকম করা যায় অঙ্কটাকে। নেক্সট তারপরের অঙ্ক দেখো, 17 নম্বর অঙ্ক দেখো। জাকির শহর এ থেকে শহর বিতে যায়, সে যদি তার স্বাভাবিক গতির 3/8 গুণ গতিতে গাড়ি চালায়, সে 45 মিনিটে দেরিতে পৌঁছায়। জাকির তার স্বাভাবিক সময়ে গাড়ি চালায়, তবে শহর এ থেকে বি শহরে যেতে কত সময় লাগবে? আচ্ছা, স্পিড রেশিও নিয়ে নিই আমরা। 8 থাকলে হয়ে যাচ্ছে 3, তাহলে টাইমের রেশিও হয়ে যাচ্ছে কত, 3 থাকলে 8, তাহলে পার্থক্য কত হলো, 5-এর পার্থক্য। তো 5 মানেই বলে দেওয়া আছে কত, 5 মানেই বলে দেওয়া আছে তোমার 45 মিনিটের কথা, তাই না? স্বাভাবিক স্বাভাবিক কত 3, তাহলে 3-এর মান কত, 3 দিয়ে কাটবে এটা 9, 3 কত 27, তাহলে কত মিনিট, 27 মিনিট সময় লাগবে স্বাভাবিক গেলে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 18 নম্বর প্রশ্ন। একটি গাড়ি নির্ধারিত সময়ের 42 মিনিট আগে রওনা হয়, কিন্তু গন্তব্যে 210 কিমি দূরে সময় মতো পৌঁছানোর জন্য তাকে স্বাভাবিক গতিবেগ 10 কিমি পার ঘন্টা কমাতে হয়। গাড়িটির স্বাভাবিক গতিবেগ কত বের করতে বলা আছে, তাই না? এইবার দেখো, তাহলে আমরা এই ফর্মুলা করব S1 ইন্টু S2 ডিভাইড বাই S2 মাইনাস S1 ইন্টু টি সমান সমান ডি, এই ফর্মুলাটাই দিয়ে করবো। তাহলে 42 মিনিট আগে রওনা দেওয়ার কথা বলছো, তাই না? 42 মিনিট আগে রওনা দেয়, ডিস্টেন্সটা বলছে 210 আর স্বাভাবিক গতি 10 কিমি কমানো হয়েছে। তাহলে প্রথমে কত ছিল এক্স, তারপরে কত কমাই দিচ্ছে 10 কমাই দিচ্ছে, তাহলে এক্স মাইনাস কত 10, দুটার পার্থক্য কত হবে, দুটো পার্থক্য 10ই হবে, তাই না? এটা অনেক সময় S1 মাইনাস S2 হয়, দুটাই হতে পারে, ঠিক আছে। ইন্টু টাইম, টাইম হচ্ছে 42 মিনিট, তাহলে 42 বাই কত হচ্ছে এটা 60, আর ডিস্টেন্স, ডিস্টেন্স হচ্ছে 210, ঠিক আছে। এইবার দেখো কাটবো, এটা 2 দিয়ে কাটলে কত 30, 2 দিয়ে কাটলে কত 21, 21 দিয়ে 21 দিয়ে কাটবো, এটা কাটলে কত 10, তাই না? তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 10 সমান সমান দাঁড়াচ্ছে 30 ইন্টু 100, তাই তো? তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 10, তার মানে এটা বলতে পারি 50, মানে 3000, এটা মানে হচ্ছে তো 3000 হয়ে যায় না, 3000 মানে হয়ে যায় যে 60 ইন্টু 50, তাহলে এক্স সমান কত হলো, এক্স সমান হয়ে যাচ্ছে 60। অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা, 19 নম্বর প্রশ্ন দেখব। একজন চোর দুপুর 2টায় একটি গাড়ি চুরি করে 70 কিমি পার ঘন্টা গতিতে পালিয়ে যায়। দুপুর 3টায় চুরির কথা জানাজানি হয় এবং গাড়ির মালিক অন্য একটি গাড়িতে 105 কিমি গতিতে চোরটিকে ধরে ধাওয়া করেন। মালিক কত সময়ে চোরটিকে ধরে ফেলবে? আচ্ছা, চোরের স্পিড কত, চোর বলছে কত 70 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা, ব্যাপারটা কটার সময় ঘটনা ঘটে, 2টার সময়, আর যাওয়া হয় কটার সময়, 3টার সময়, মানে 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা, তাহলে ডিস্টেন্স কতটা হবে 70 ইন্টু 1, মানে 70 কিলোমিটার আগায় যায়। চোর কতটা আগায় যায়, 70 কিলোমিটার আগায় যায়, 70 কিলোমিটার। এবার থেকে মালিক রওনা দেওয়া শুরু করলো, চোর কততে 70 স্পিড নিয়ে এদিকে আগাচ্ছে, আর মালিক 105-এর স্পিড নিয়ে এদিকে আগাচ্ছে। তাহলে রিলেটিভ স্পিড কত হবে, রিলেটিভ স্পিড হয়ে যাবে 105 মাইনাস 70, কত 35 কিলোমিটার পার ঘন্টা। তাহলে টাইম লাগবে কত, 70 বাই 35, অর্থাৎ 2 ঘন্টা। 2 ঘন্টায় কি করবে, মালিক ধরে ফেলবে। তাহলে ঘড়িতে সময় হবে কত, তাহলে 3টা যোগ 2টা, তাহলে হয়ে যাবে 5টার সময়। কটার সময়, 5টার সময় ধরে ফেলবে চোরটিকে। তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর।
নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 20 নম্বর অঙ্কটিতে কি বলছে, এক ব্যক্তি 300 মিটার দূরত্ব থেকে অন্য এক ব্যক্তিকে এক মহিলার থেকে চেইন ছিনতাই করতে দেখেন। সে দৌড়ানোর সময় শুরু করে এবং 10 কিমি পার ঘন্টা বেগে মোট 1.5 কিমি দূরত্ব অতিক্রম করে, চোরটিকে ধরে ফেললো, চোরটির গতিবেগ কত? তাই না? এইবার দেখো তাহলে এইখান থেকে কতটা দূরত্বে লোকটা আগায় আছে, 300 মিটার দূরত্বে চোরটা আগায় আছে। মানে লোকটা যদি এখানে লোক, এইখানটাতে চোর, এইবার লোকটা রানিং হয়েছে, যখন চোরটাকে গিয়ে ধরলো, এই ধরলো চোরটাকে ধরলো কত কিলোমিটার, 1.5 কিলোমিটারে গিয়ে লোকটাকে ধরে ফেললো, চোর মানে লোকটা চোরটাকে গিয়ে ধরে ফেললো। তাহলে এইখানটাতে 300 মিটার মানে আমরা বলতে পারি 0.3 কিলোমিটার যদি 1000 দিয়ে ওটাকে ভাগ করে দেওয়া হয়, তাই না? আর লোকের স্পিডটা কত ছিল, লোকের স্পিডটা ছিল 10 কিলোমিটার পার ঘন্টার স্পিড। 1.5 কিলোমিটার পথ গেছে, টোটাল পথ গেছে 1.5 কিলোমিটার পথ। তাহলে টাইমটা কত হবে, তাহলে 1.5 ডিভাইডেড বাই 10, তাই না, এত ঘন্টা। এইবার চোর কতটা গেছে, চোর কতটা পথ গেছে, চোরের দূরত্ব অতিরিক্ত কতটা গেছে, 1.5 মাইনাস 0.3, তাহলে 1.2 কিলোমিটার। তাহলে আমাদের রিলেটিভ স্পিড কত হবে, চোরের স্পিড কত হয়ে যাবে, স্পিড 1.2 ডিভাইডেড বাই কত, টাইম আছে কত 1.5 ইন্টু উপরে কত হবে 10, তাই না? পয়েন্ট থেকে একটা পয়েন্ট কাটা, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে 3, 5 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 4, 4 দুগুণি 8। তাহলে চোরের যে গতিবেগটা হবে সেটা কত কিলোমিটার, 8 কিলোমিটার পার ঘন্টা। অপশন নম্বর বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন আমরা দেখব, পরে 21 নম্বর অঙ্ক কি বলছে, বিনা এবং কর্মেশ ভিন্ন ভিন্ন স্থান থেকে যাত্রা শুরু করে। বিনা স্থান এ থেকে সকাল 8টা AM এ যাত্রা করে এবং বিকাল 4টায় বি স্থানে পৌঁছায়। কর্মেশ বিনা শুরু করার 2 ঘন্টা পরে বি স্থান থেকে যাত্রা শুরু করে এবং একই পথে বিকেল 5টায় এ স্থানে পৌঁছায়। কোন সময় কর্মেশ ও বিনা একে অপরের সাথে মিলিত হবে? আচ্ছা, বিনা কটার সময় যায়, 8টা থেকে, সকাল 8টা থেকে বিকাল 4টা, মানে টোটাল 8 ঘন্টা, 8টা থেকে 4টা, কয় ঘন্টা এখানে টাইম, 8 ঘন্টা, 8 ঘন্টা। আর কর্মেশ তার 2 ঘন্টা পরে, মানে 10টা থেকে 5টা, মানে হচ্ছে 7 ঘন্টা। কত ঘন্টা, 7 ঘন্টা টাইম লাগে, তাহলে হচ্ছে 7 ঘন্টা। দুটো লসগু কত হবে, লসগু হবে 56, তাই না? তাহলে এই ক্ষেত্রে 7, এর ক্ষেত্রে হবে তোমার 8। বিনার 2 ঘন্টা পরে টোটাল ডিস্টেন্সটা আমার কত, 56 কিলোমিটার। বিনা 2 ঘন্টা পরে মানে এ থেকে আছে বিনা 2 ঘন্টায়, মানে ধরো 2 ঘন্টায় কত কিলোমিটার আসবে, 7 দুগুণি 14 কিলোমিটার চলে আসবে। তারপর কে রওনা দিল, তারপর কর্মেশ, বি স্থান থেকে কর্মেশ রওনা দিল, ঠিক আছে, এটা কর্মেশ। আর এইখানটাতে বিনা, বিনা বিনা আছে, এদিকে রানিং চলছে। এবার তাহলে রিলেটিভ স্পিড কাটবে এখন। তাহলে ডিস্টেন্স বাকি থাকলো কতটা, ডিস্টেন্স থাকলো কত, 56 মাইনাস 7 ইন্টু 2, যেহেতু 2 ঘন্টা আগে গেছে, তাহলে 56 মাইনাস 14, তাহলে 2 4 42 কিলোমিটার। তাহলে এখন তাহলে টাইম হবে 42 ডিভাইডেড বাই 8 আর 7 যোগ করলে কত, 15, 8 7 যোগ করলে কত, 15, কারণ এদিকে 7 আর এদিকে কত হচ্ছে 8, টোটাল 15 স্পিড, তাই না? তাহলে এইবার এবার এখান থেকে আমরা এটাকে কাটাকাটি করি, 3 দিয়ে করলে এটা 5, 3 দিয়ে করলে এটা 14, ভাগ করো 14, 2 বার দিব 10, 10 মানে 4, তাহলে 2 ঘন্টা। এবার এটাকে 60 দিয়ে গুণ করে দাও, মানে 240 মিনিট,
তাই না? আবার 4 বার দিব, 4 × 5 = 20, 4 0, তাহলে 8 বার দিব 40, তাহলে 48 মিনিট। আচ্ছা, তাহলে কর্মেশ কটার সময় রওনা দিয়েছিল? কর্মেশ রওনা দিয়েছিল কটার সময়? 2 ঘন্টা পরে, মানে 10টার সময় রওনা দিয়েছিল। কর্মেশ 10টার দিকে রওনা দিয়েছিল, 10টার দিকে। 10টা প্লাস এখানে 2 ঘন্টা 48, তাহলে হয়ে যাবে 12টা 48। কততে? 12টা 48 PM। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখবো আমরা। পরের 22 নম্বর অঙ্কটিতে কি বলছে? দুই ব্যক্তি এ এবং বি সকাল 10:30টায় একে অপরের থেকে 220 কিমি দূরে অবস্থিত। 30 মিনিট পর এ 40 কিমি বেগে বি এর দিকে হাঁটতে শুরু করে। দুপুর 12টায় বি 30 কিমি বেগে এর থেকে দূরে যেতে শুরু করে। পরের দিন তারা কোন সময় মিলিত হবে? আচ্ছা, তাহলে এ রওনা দিচ্ছে, এ আর থেকে বি এর মধ্যে যে দূরত্ব সেটা কি আছে সেটা বলছে এখানে, বলছে 220 কিলোমিটার এ থেকে বি এর দূরত্ব। এবার বলছে এ কটার সময় দেয়? বলে 10:30টার সময় ছিল দূরত্বটা, 11টার সময় রওনা দেয়। এ কটার সময় রওনা দেয়? 11টায়। আর বি রওনা দেয় 12টায়। কত স্পিড নিয়ে যাচ্ছে? বি যাচ্ছে 30-এর স্পিড নিয়ে, আর এ যাচ্ছে 40-এর স্পিড নিয়ে। তাহলে এ এখানে 1 ঘন্টায়, এ 1 ঘন্টায় কতটা পথ যায়? 1 ঘন্টায় চলে যাচ্ছে 40 কিলোমিটার। কত কিলোমিটার? 40 কিলোমিটার। তাহলে এ যে আছে 40 কিলোমিটার নিয়ে 1 ঘন্টা যাচ্ছিল, তাহলে 40 কিলোমিটার। তাহলে থাকলো কত? 180 কিলোমিটার। এখন দূরত্ব 80 কিলোমিটার, 180। তাহলে 220 - 40, তাহলে হয়ে যাচ্ছে 180 কিলোমিটার এখন তাদের মধ্যে দূরত্ব আছে। তাহলে এই অবস্থায় দুজন দুজনের থেকে দূরে চলে যাচ্ছে, তার মানে কি রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড 40 - 30 কিলোমিটার পার ঘন্টা, অর্থাৎ 10 কিলোমিটার পার ঘন্টা। তাহলে টাইম লাগবে, টাইম সমান 180/10, 0 কাটা, তাহলে 18 ঘন্টা। কত ঘন্টা টাইম লাগবে? 18 ঘন্টা। যদি 18 ঘন্টা টাইম লাগে, এবার তাহলে মিলিত হবে কটার সময়? তাহলে মিলিত হবে, দেখো, দুপুর 12টা থেকে শুরু করছিল, তাই না? দুপুর 12টা থেকে, এবার দুপুর 12টা থেকে শুরু করলে হয়ে যাবে দুপুর 12টা, এই দুপুর 12টা প্লাস 18 ঘন্টা, তাই না? 18 ঘন্টা, তাহলে হয়ে যাবে তোমার, হয়ে যাবে 6টা AM। 6টা AM মানে 12 তো কত হচ্ছে? দুপুর থেকে পরের দিন হয়ে যাচ্ছে, মানে পরের দিন সকালে, তারপরে আরো 6 ঘন্টা পরে থাকলে এই যে 6 ঘন্টা। ঠিক আছে, এটা অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখুন। একজন ব্যক্তি 8 ঘন্টায় 28 কিমি দূরত্ব অতিক্রম করেছেন। তিনি আংশিক পায়ে হেঁটে 2 কিমি পার ঘন্টা বেগে এবং আংশিক সাইকেলে 8 কিমি পার ঘন্টা বেগে যান। পায়ে হেঁটে তিনি কত দূরত্ব অতিক্রম করেছেন? আচ্ছা, হেঁটে, আর এটা হচ্ছে সাইকেল। সাইকেল হেঁটে কতটা যাচ্ছে? যদি 8 ঘন্টায় হেঁটে যেত, তাহলে 8 × 2 কতটা পথ যেত? 16 কিলোমিটার যেত। আর যদি সাইকেলের টোটালটা যেত, তাহলে 6 × 8 মানে 48 কিলোমিটার যেত। কিন্তু গেছে কত কিলোমিটার? 28 কিলোমিটার। তাহলে আমরা এটাকে ক্রস মাইনাস করে দিই, অ্যালিগেশন করি। তাহলে এখানে বাদ দিলে কত হচ্ছে? এটা 20, আর এখানে বাদ দিলে হচ্ছে 12। তাহলে এটা হচ্ছে টাইমের রেশিও। এটা কিসের রেশিও আসে? টাইমের রেশিও। এখানে 5 আর এখানে আসবে তোমার 3, 4 দিয়ে কাটলে 3, টোটাল 8 ঘন্টা। 8 ঘন্টা মানে কত ঘন্টা বলে দেওয়া আছে? 8 ঘন্টা মানে 8 ঘন্টা বলে দেওয়া আছে। আর আমাকে কি বলছে? তাহলে তোমার পায়ে হেঁটে, তাই তো? পায়ে হেঁটে কোনটা? পায়ে হেঁটে হচ্ছে তোমার 5, তাহলে ইন্টু 5, মানে 5 বলতে পারি। তাহলে 5 ঘন্টা গেছে। কত ঘন্টা গেছে? 5 ঘন্টা। এবার ডিস্টেন্সটা কত আসবে? স্পিড কত ছিল? পায়ে হেঁটে যাওয়ার স্পিড ছিল 2,
ইন্টু কত হচ্ছে 5, তাহলে 5 দুগুণে 10 কিলোমিটার। কত কিলোমিটার গেছে? 10 কিলোমিটার। অপশন নম্বর সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, একজন ব্যক্তি পায়ে হেঁটে একটি ভিউ পয়েন্টে যান এবং তার গাড়িতে করে শুরু বিন্দুতে ফিরে আসেন। এতে মোট 9 ঘন্টা 30 মিনিট সময় লাগে। উভয় পথ গাড়িতে যেতে যাতায়াত করলে তার 7 ঘন্টা সময় কম লাগতো। একই গতিতে উভয় পথ হেঁটে যেতে তার কত সময়, মোট কত সময় লাগবে? আচ্ছা, হেঁটে গেছে ওয়াক প্লাস কি বলবো কার, এই দুটাতে গেছে, টোটাল টাইম লাগছে কত? 9 ঘন্টা 30 মিনিট। 9 ঘন্টা 30 মিনিট। এবার উভয় পথ গাড়ি, মানে দুটা পথে কিসে গেছে? গাড়িতে গেছে। বলছে 7 ঘন্টা কম লাগে। 7 ঘন্টা কম লাগে মানে কত হচ্ছে? এটা লাগছে 2 ঘন্টা 30 মিনিট, তাই না? 9 ঘন্টা 30 থেকে আমাকে কত করতে হবে? 7 ঘন্টা বাদ দিতে হবে। লাগছে 2 ঘন্টা 30 মিনিট লাগছে দুবার কাজ দিতে। এই যে জিনিসটা আছে এটা। এইবার দেখো, এবার কি করব? তা আমরা এইটাকে 2 দিয়ে গুণ করে দিব। এইটাকে কত গুণ করব? 2 দিয়ে গুণ করে দিব। এই দুগুণ করলে কি হবে? 2w প্লাস 2c সমান কত ঘন্টা? এটা 19 ঘন্টা। কত ঘন্টা হয়ে যাবে এটা? 19 ঘন্টা। আর এখান থেকে কত? 19 ঘন্টা হয়ে গেল। এইবার দেখো 2w 2c এর মানটা কত? 2 ঘন্টা 30, 2 ঘন্টা 30 মিনিট সমান কত হচ্ছে? 19 ঘন্টা, তাই না? তাহলে 2w এর মানটা দাঁড়াবে 19 ঘন্টা থেকে 2 ঘন্টা 30 বাদ দাও, তাহলে 16 ঘন্টা 30 মিনিট। তাহলে উভয় পথ যদি হেঁটে যায় তাহলে লাগবে, টাইম লাগবে 16 ঘন্টা 30 মিনিট। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন, একটি নির্দিষ্ট স্থানে থেকে 6 মিনিট ব্যবধানে দুটি বন্দুকের গুলি চালানো হয়। সেই স্থান থেকে এগিয়ে আসা এক ব্যক্তিকে লক্ষ্য করেন যে দুটি বন্দুকের মধ্যে 5 মিনিট 52 সেকেন্ড অতিবাহিত হয়েছে। শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড হলে ওই ব্যক্তি কত বেগে ওই স্থানের দিকে এগিয়ে আসছিল? অর্থাৎ দুটো বন্দুক যে শব্দটা শুনতে পাচ্ছে, তাই না, দুটো বন্দুকের মধ্যে টোটাল গ্যাপ কত? 6 মিনিট। 6 মিনিট। এবার বন্দুকটা আসছে, বন্দুকের গুলি যাওয়া আসছে, লোকটাও তো আসছে না। লোক কতটা আসছে এখানে? ধরলাম লোক এখানে এইখানটার লোকটা আসছে 8 সেকেন্ড, আর বন্দুকের গুলিটা আসছে কত? 5 মিনিট 52 সেকেন্ড। তবে লোকটা কি হচ্ছে? শুনতে পাচ্ছে। দুটা কন্ডিশন হতে পারতো এইখানটাতে। এখানে দুটা কন্ডিশন হয়, একটা লোকটা স্থির আছে, তাহলে বন্দুকের গুলিটা টোটালটা এইখানটাতে গেল। আর একবার বলতে পারি যে হ্যাঁ, বন্দুকের গুলিটা এখানেই আছে, লোকটা এইখানটাতে আসলো, সেই হিসাবেই বলা যায়, ঠিক আছে? কিন্তু তার থেকে ভালো এটা শর্ট কনসেপ্টের উপরে ভাবো। টোটাল টোটাল 6 মিনিট, 6 মিনিটের মধ্যে লোকটা যাবে 8 সেকেন্ড, বন্দুকের গুলি যাবে বেশি যাবে। তাহলে দেখো টাইমের রেশিও কি আসবে? 5 মিনিট 52 সেকেন্ড, মানে এটা আগে ভাঙি। 5 মিনিট 52 সেকেন্ড, দেখো 5 এটা 300 প্লাস এদিকে 52 সেকেন্ড, তাই না? হয়ে যাবে 352 সেকেন্ড। ক্লিয়ার? তার টাইমের রেশিও হচ্ছে 352 সেকেন্ড। এটা কি শব্দ? এটা ব্যক্তি, ব্যক্তি হচ্ছে 8 সেকেন্ড। তাহলে এটা কাটাকাটি করব, এখানে 1, এটা কত? 4, 44। তাহলে স্পিড রেশিও কত হবে? রেশিও হয়ে যাবে 1:44, তাই না? এবার আমাকে বলছে ব্যক্তির গতিবেগ, তাই না? ব্যক্তির গতিবেগ, তাহলে 44 মানেই কত বলে দেওয়া আছে? এখানে 44। আর শব্দের গতিবেগ কত বলে দেওয়া আছে? 330। 330, তা 44 মানে 330। আর আমাকে কার বেগে? ব্যক্তি, ব্যক্তি মানে কত? 1 বাড়াচ্ছে, এটা মিটার পার সেকেন্ড, এটাকে আমাকে কিলোমিটারে করতে হবে। তাহলে আমরা কি করে করবো? 330/44 ইন্টু 18/5। এবার দেখো কাটাকাটি করবো, 11 দিয়ে কাটলে কত হবে? 4, 11 দিয়ে কাটলে এটা 30, 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে এটা 6, 2 দিয়ে কাটবো 3, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 2, 2 দিয়ে কাটবো, 2 দিয়ে কাটলে 9, তাহলে 3 নং কত হচ্ছে? 27 কিলোমিটার পার ঘন্টা।
অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি কুকুর যে সময় 2 লাফ দেয়, একটি খরগোশ সেই সময় 4 লাফ দেয়। খরগোশ 1 লাফে 3 মিটার আর কুকুর 1 লাফে 8 মিটার অতিক্রম করে। যদি খরগোশ ও কুকুরের মধ্যবর্তী প্রাথমিক দূরত্ব 20 মিটার হয়, তবে খরগোশটি ধরতে কুকুরকে কতগুলি লাফ দেবে? কুকুর কতগুলো লাফ দেবে সেটা আমাকে কি করতে বের করতে বলা আছে। আচ্ছা, কুকুর কতটা পথ যায়? 2 লাফে কতটা পথ যায়? 2 ইন্টু 8 মিটার, তাহলে যাচ্ছে 16 মিটার পথ যাচ্ছে কুকুর। আর খরগোশ কতটা পথ যাচ্ছে? খরগোশ যাচ্ছে 4 ইন্টু 3 মিটার, 3 4 12 মিটার। তাহলে পার্থক্য কত হচ্ছে? 4 মিটারের, তাই তো? তাহলে কুকুরটা কি আগে কতটা, কুকুর কতটা বেশি যায়? কুকুর বেশি যাচ্ছে কতটা? বেশি যায় 4 মিটার। তাহলে 20 মিটারের জন্য টাইম লাগবে, 20 মিটারের জন্য টাইম লাগবে 20/4 কাটে গেলে 5 বার। কতবারে পৌঁছাবে? 5 বার। 5 বার। আর বলছে কি যদি 5 বার টাইম, এবার খরগোশের টাইম বলছে, খরগোশ দেখো, খরগোশ বলছে কুকুরের 2টা লাফ আর খরগোশের কয়টা লাফ? 4টা লাফ। এবার কুকুরের 2টা লাফ, কুকুরের 2টা, আর খরগোশের কয়টা হচ্ছে? 4টা, র্যাবিট। ঠিক আছে, এবার কাটাকাটি করলে কত হবে? 2 আর এখানে কত হচ্ছে? 1। তো তাহলে 5 এ কত হবে? 5টা যদি ইয়ে করে তাহলে এখানে 10। তাহলে র্যাবিটকে কতটা যেতে হবে? 10টা। 10টা পদক্ষেপ। অপশন নাম্বার ডি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট তারপরে প্রশ্ন, একটি 1500 মিটার বৃত্তাকার ট্র্যাকে এ এবং বি একই সময় একই বিন্দু থেকে 27 কিমি পার ঘন্টা এবং 45 কিমি পার ঘন্টা বেগে দৌড়ানো শুরু করে। যদি তারা বিপরীত দিকে দৌড়ায়, তারা কতক্ষণে তারা প্রথমবারের মতো শুধুটা মিলিত হবে? আচ্ছা, 1500 মিটার, তাই না? ডিস্টেন্সটা কত মিটার? 1500 মিটার। আর স্পিড কত বলছে? একজনের 27, এর স্পিড কত বলছে? 27 মিটার পার সেকেন্ড করে নি। 27 ইন্টু 5/18, কাটো এটা, 9 দিয়ে কাটে 3, 9 দিয়ে কাটলে হচ্ছে তোমার 2, তাহলে 15/2, বা বলতে পারি এটা 1500/200 মিটার পার সেকেন্ড। তার মানে 1500 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 1500 মিটার যাচ্ছে 2 সেকেন্ডে, 200 সেকেন্ডে। এইভাবে একবারে নিয়ে নিলাম। ঠিক আছে, তারপরটা বিয়েরটা কি হবে? বিয়েরটা রাখো, বিয়ের গতিবেগ কত আছে? 45 ইন্টু 5/18, 9 দিয়ে কাটবো, 9 দিয়ে কাটলে কত? 2, 9 দিয়ে কাটলে কত হচ্ছে? 5, তাহলে 25/2। তাহলে এখানে 60 দিয়ে গুণ করে দাও, এখানেও 60 দিয়ে গুণ করে দাও। মানে আমি ভাগ করলাম না, ভাগ না করে এখানেই দেখাই দিলাম। তাহলে এটা কত? 1500, আর এখানে কত হচ্ছে? 120। তাহলে 1500 মিটার যাচ্ছে কত সেকেন্ডে? 120 সেকেন্ডে। ঠিক আছে, এবার দুটোর এলসিএম নিয়ে নাও। দুটো এলসিএম হবে আমাদের মিলিত হওয়ার টাইম। তাহলে 200 আর 120, বা রিলেটিভ স্পিড নিয়ে করলেও হতো। ঠিক আছে, তাহলে 100 এলসিএম, তাই না? তাহলে 20 আর এদিকে 12, 20 আর 12 এলসিএম হচ্ছে তো কত হচ্ছে তোমার? 60, আর একটা করে শূন্য বসাই দিলাম। তাহলে 60 কি হচ্ছে? 600 কি হচ্ছে? মিনিট, সরি মিনিট না, 600 সেকেন্ড। তাহলে মিনিটে কনভার্ট করে 600/60, 0 কাটা 10, তাহলে কত হচ্ছে? 10 মিনিট। কত মিনিট? 10 মিনিট। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখবো আমরা, 1000 মিটার একটি রৈখিক দৌড়ে শালনী শ্রেতাকে 100 মিটারে পরাজিত করে, আবার শ্রেতা সোনামকে 150 মিটারে পরাজিত করে। একই দূরত্বে শালিনী সোনামকে কত মিটারে পরাজিত করে? তাই না? তো শালিনী দেখো, শালনী, আর তারপরে কি আছে? শ্রেতা, তারপরে কি বলছে? সোনাম। এবার এখানটাতে টোটাল হচ্ছে 1000 মিটারের রেস। 1000 মিটার রেসে কত মিটার পরাজিত করে? শ্রোতাকে 100 মিটার, মানে শ্রোতা যায় 900 মিটার। পরেরটাতে ক্ষেত্রে আবার শ্রোতা সোনামকে 150 মিটার হয়। শ্রোতা যদি 1000 মিটারে যায়, সোনাম যাচ্ছে কত?
তোমার 850 মিটার, 150 মিটার কম। তাহলে গ্যাপটা পূরণ করে দিই, এখানে কত হচ্ছে 900, এখানে কত হয় 1000। এবার শূন্যগুলো কাটা, এটা একটা শূন্য কাটা, দুটা করে শূন্য, আচ্ছা দুটা করে শূন্য কাটা, এখানে একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, একটা শূন্য কাটা, এটা গুণ করলে কত হবে 1000, আর এখানে গুণ করলে কত হবে 900, আর এইখানটাতে গুণ করলে হয়ে যাবে আমাদের 765। 765, না 1000 মিটার যদি শালিনী যায় তাহলে সুনাম কত হচ্ছে 765। তাহলে দুজনের পার্থক্য কত? পার্থক্য কত? 235 মিটার। অপশন নাম্বার এ হয়ে আমাদের সঠিক উত্তর। পরে 29 নম্বর অঙ্কটিতে দেখো, 29 নম্বর অঙ্কটি কি বলছে? আমন, রমেশ এবং নরেশ একটি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আমন যখন দৌড় শেষ করে তখন সে রমেশের থেকে 48 মিটার এগিয়ে এবং নরেশের থেকে 68 মিটার এগিয়ে থাকে। একই দূরত্বের অন্য একটি দৌড়ে রমেশ নরেশের থেকে 25 মিটার এগিয়ে থেকে দৌড় শেষ করে। প্রত্যেকের দৌড়বিদ যদি স্থির গতিবেগে দৌড়ায় তবে দৌড় প্রতিযোগিতার দূরত্ব কত ছিল, তাই না? অর্থাৎ আগে আমরা দূরত্বটা বুঝি। এইখানে যদি স্টার্টিং পয়েন্ট হয় আর এটা যদি শেষ পয়েন্ট হয়, এইখানটা থেকে আছে প্রথমে আমন যদি এখানে থাকে তার থেকে কত থেকে আছে রমেশের থেকে 48 মিটার এগিয়ে। রমেশ তার মানে এখানে আছে, যদি রমেশ এখানে ধরি আমরা রমেশ, তাহলে দুজনের পার্থক্য কতটা আছে 48। এইবার এইখান থেকে রমেন যদি নরেশকে দেখে, তাই না, নরেশকে যদি দেখে তখন দেখছে কতটা পথ এগিয়ে আছে নরেশের থেকে আমন 68 মিটার পথ এগিয়ে আছে, 68 মিটার পথ এগিয়ে আছে। তাহলে এই যে এইটুকু নরেশ আর রমেনের মধ্যে পার্থক্য কত হবে? আমরা যদি কালারটা চেঞ্জ করে দিই এইখানে, তাহলে এইটুকু জিনিস কত হবে? এইটুকু ডিস্টেন্স হয়ে যাবে 20 মিটারের ডিস্টেন্স। তাহলে নরেশ রমেশের থেকে কত মিটার এগিয়েছে? 20 মিটার এগিয়ে আছে। নরেশের থেকে রমেশ 20 মিটার এগিয়ে আছে। এবার পরের প্রতিযোগিতায় যদি সেম আরেকটা প্রতিযোগিতার ক্ষেত্রে বলছে, প্রতিযোগিতার ক্ষেত্রে একই দূরত্বের প্রতিযোগিতায় অন্য একটা দৌড়ে রমেশ নরেশের থেকে 25 মিটার এগিয়ে আছে। সেইখান থেকে এই যে রমেশ, এখানে আছে কি রমেশ, আচ্ছা সরি ভুল বললাম, এটা হচ্ছে রমেশ, দাঁড়াও একটু হলো, লেখাটা ভুল হয়ে গেল, এক সেকেন্ড। হ্যাঁ, এইবার দেখো এইখানটা থেকে হবে বলছে রমেশ নরেশের থেকে, এই যে এখানে রমেশ চলে আসছে আর এইখানটা থেকে আছে নরেশ আছে, কত মিটার এগিয়ে আছে 25 মিটার, মানে এইখানে পার্থক্য কত মিটারে আছে, কত মিটার এগিয়ে আছে 25 মিটারে, 25 মিটার এগিয়ে আছে, তাই না? এটা বলছে। তাহলে এইবার দেখো আমাদের কি ভাবতে হবে তাহলে? এইবার যদি এইখানটাতে ইনকেস এবার নরেশকে যদি আমাকে মানে নরেশ, এই যে নরেশ আছে, নরেশ যদি আরো ওকে এই 25 কিলোমিটার কভার করতে হয়, 25 কিলোমিটার কভার করতে হয়, তাই না? কিন্তু ওদের ডিস্টেন্স কতটা আছে? 5 আছে, 5 না 20 আছে। নরেশ আর রমেশের মধ্যে ডিস্টেন্স কতটা আছে? 20 আছে, পার্থক্য 20। আরও যদি এই 25টাকে কভার করতে হয় তবুও এদের মধ্যে পার্থক্য কতটা থাকবে? 5 মিটারের পার্থক্য পড়েই থাকবে, তাই না? এখানে কত আছে? 20 আছে না, আর এখানে কত আছে? টোটাল ডিস্টেন্স গ্যাপটা কত আছে? 25। তার মানে এক কথায় কত, এখনো কত মিটার গ্যাপ পড়ে থাকবে? 5 মিটার গ্যাপ পড়ে থাকবে, তাই না? 5 মিটার গ্যাপ পড়ে থাকবে, অর্থাৎ বলতে পারি যে এই 5 মিটার যাওয়ার জন্য কতটা ওকে ফিনিশিং লাইন কতটা আছে? ফিনিশিং লাইন আছে কিন্তু 48 মিটার। এই 5 মিটার যাওয়ার জন্য ওকে যেতে হবে কতটা? 48 মিটার। আর টোটাল নতুন যে রেসটা আছে সেই রেসটা কত ছিল? 25-এর রেস ছিল। এই 25 মিটারের রেস যেতে গেলে ওকে কতটা দূরত্ব যেতে হবে? তাহলে 48 ইন্টু হয়ে যাবে 5, কারণ এখানে 5 গুণ করছে, তাই না? হয়ে যাবে 240 মিটার। কত মিটার হয়ে যাবে?
240 মিটার। অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর। এটা এইভাবে ভাবতে পারি। আর এটাকে যদি ফর্মুলা বেস করতে হয়, ফর্মুলা বেস, তবুও অঙ্কটা হবে। ফর্মুলা বেসের ক্ষেত্রে কি হবে, মনে রাখতে হবে d1 মানে লেন্থ, টোটাল রেসিং লেন্থ d1 ইন্টু d2 ডিভাইডেড বাই d1 মাইনাস d3 মাইনাস d1। ঠিক আছে, এই ফর্মুলার সাহায্যে করলেও আমাদের অঙ্কটা হয়ে যাবে। d1 হচ্ছে কি, প্রথম কত মিটারের, 48 মিটারের। d2 হবে নতুন রেসটা, নতুনটা রেস কত মিটার, 25 মিটার। নতুন রেসের মানে পুনরায় যে রেসটা তৈরি হবে সেই রেসের কথা বলবে, দ্বিতীয়বারের রেসটা। আর d3 হয়ে যাবে কত মিটার, 68 মিটার। যদি এই ফর্মুলা কারো মনে থাকে তাহলে এটার সাহায্যে আমরা করতে পারি। তাহলে এল সমান কত হবে, 48 ইন্টু 25 ডিভাইডেড বাই 48 মাইনাস 68 মাইনাস 25। তাহলে 48 ইন্টু 25 ডিভাইডেড বাই 48 ইন্টু 48 মাইনাস 43। তাহলে 48 ইন্টু 25 বাই কত দাঁড়াচ্ছে, 5। 5 দিয়ে কাটবো, কাটলে এটা 5, তাহলে 240 মিটার। এটা হয়ে যাচ্ছে আমাদের উত্তর। অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন, 30 নম্বর অঙ্কটি কি বলছে, স্টপেজ বা বিরতি বাদে একটি বাসের গতিবেগ 60 কিমি পার ঘন্টা, স্টপেজ সহ বাসের গতিবেগ 42, বাসটি প্রতি ঘন্টায় কত মিনিটের জন্য থামে বা বিরতি দেয়, তাই না? তাহলে দেখো বিরতি বা থামে সমান সমান, দেখো টোটাল কত আছে 60, আর এখানে কত আছে, গতিবেগ পার্থক্য কত 42। তাহলে 60 মাইনাস 42 ইন্টু কত হবে, 60 মিনিট, কত 60টা মিনিটের জন্য। তাহলে এখানে কাটলে কত হবে, 18, 60 কাটা, তাহলে 18 মিনিট, তাই না? অপশন নাম্বার বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এইভাবে করতে পারি। এবার না হলে এলসিএম নিয়মে আমরা করতে পারি, এলসিএম নিয়মে। ঠিক আছে, 60 আর এদিকে 42, 60 আর 42-এর লসাগু নিয়ে নেব, 60 আর 42, তাই তো 6 দিয়ে নিব, 10, 6 দিয়ে নিলে কত হচ্ছে 7, অর্থাৎ 420। এবার তাহলে এখানে ভাগ করলে কত হবে, এটা 7 হবে, এটা কত হবে, এটা হবে তোমার 10। তাহলে 10-এর উপরে এখানে কত, 10-এর উপরে কত নিচ্ছে, 10-এর উপরে 7, 10-এর উপরে নিচ্ছে, অর্থাৎ এখানে 3 ঘন্টা বিশ্রাম নিতে পারে, 3 বিশ্রাম নেয়, ইন্টু মিনিট করার জন্য কত হচ্ছে 60 দেখুন, 0 কাটা, তাহলে কত 18। তাহলে কত মিনিট বিশ্রাম নিচ্ছে, 18 মিনিট, তাই না? এইভাবেও আমরা ভাবতে পারি কিন্তু। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, আচ্ছা পরে আমরা ট্রেন সংক্রান্ত অঙ্কেতে চলে আসছি, ট্রেন টপিক আমরা ঢুকে যাব। তো চলে যাওয়া যাক আজকে ট্রেন সংক্রান্ত অঙ্কের প্রথম প্রশ্ন। পরের 1 নম্বর অঙ্কে কি বলছে, আচ্ছা প্রথম 1 নম্বর অঙ্কে কি বলছে, একটি ট্রেনের গতিবেগ 60 কিমি 40 কিমি। আচ্ছা পরের 1 নম্বর অঙ্কটিতে কি বলছে, একটি ট্রেনের গতিবেগ 40 কিমি পার ঘন্টা, যদি ট্রেনের দৈর্ঘ্য 350 মিটার হয় তবে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে, তাই না? অর্থাৎ স্পিডের মান কত বলে দেওয়া আছে, স্পিডের মান 40 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 40 ইন্টু কত হবে, এটা ইন্টু হবে 5/18 মিটার পার সেকেন্ড। 2 দিয়ে তোমার 2 দিয়ে কাটবে, এটা 9, 2 দিয়ে কাটলে 20, অর্থাৎ 100/9 মিটার পার সেকেন্ড। এবার আমাকে কত 300 মিটার, 350 মিটার যাবে কত সেকেন্ডে, এটা বার করতে বলছে। তাহলে 350 মিটারের জন্য টাইম লাগবে, 100 মিটার যাচ্ছে 9 সেকেন্ডে, আর 350 মিটার এটা বার করবো আমরা। তাহলে 9 ইন্টু কত হবে 350 ডিভাইডেড বাই 100, আর এটা কি যাচ্ছে সেকেন্ড, তো এটাকে আমরা কি করবো, মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে কি করবো, ভাগ করব। 350 এখানে কত হবে 100 ইন্টু কত হবে 60, এটা মিনিটে চলে আসলো।
তাহলে 0 0 কাটা, 3 দিয়ে কাটবো, 3 3 9, 3 দুগুণি 6। দেখো 5 দিয়ে কাটবো, 5 দিয়ে কাটলে কত হবে 20, 5 দিয়ে কাটলে কত হবে 7। তাহলে 3 7 21, আর নিচে কত 20 দুগুণি কত হচ্ছে 40 মিনিট। তাহলে 21/40 মিনিট। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, একটি ট্রেন সুষম গতিতে চলে 30 সেকেন্ডে 243 মিটার দীর্ঘ একটি সেতু এবং 36 সেকেন্ডে 343 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ কত নির্ণয় করতে বলা আছে। আচ্ছা, যখনই সেতুকে অতিক্রম করা মানে ট্রেনের দৈর্ঘ্য প্লাস নিজের দৈর্ঘ্য যায়, তাই না? এইবার দেখো বলছি কত 30 সেকেন্ডে 243 মিটার আর 36 সেকেন্ডে 343 মিটার। তাহলে বলতে পারি 36 সেকেন্ডে যাচ্ছে কতটা, 36 সেকেন্ডে যায় নিজের দৈর্ঘ্য মানে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস কত 343 মিটার। আর পরের বারে 30 সেকেন্ডে যাচ্ছে কতটা, 30 সেকেন্ডে যাচ্ছে নিজের দৈর্ঘ্য প্লাস কত 243 মিটার সেতু। দুটোকে মাইনাস করবো আমরা, মাইনাস যদি করে দিই আমরা তাহলে এখানে কত দাঁড়াবে 6 সেকেন্ড দাঁড়াবে। এটা কি হচ্ছে কাটা, তাহলে দাঁড়াবে এটা 100। 6 সেকেন্ডে 100 মিটার, 1 সেকেন্ডে কত যাচ্ছে, তাহলে 100/6 মিটার। আর নিচে কি আসবে সেকেন্ড, এটাই তার গতিবেগ মিটার পার সেকেন্ডে, কিন্তু আমাদের দরকার কিসে কিলোমিটারে। তাহলে 100 ডিভাইডেড বাই কত 6 ইন্টু 18/5। 5 দিয়ে কাটবে এটাকে, 5 দিয়ে কাটলে এটা কত 20, আর 6 দিয়ে এটা কাটবো, 6 দিয়ে কাটলে এটা 3, অর্থাৎ 3 গুণিন কত 60 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, অপশন নম্বর এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, ট্রেন এ 60 কিমি পার ঘন্টা গতিতে একটি বৈদ্যুতিক খুঁটি 15 সেকেন্ডে অতিক্রম করে। এটি বিপরীত দিক থেকে 48 কিলোমিটার গতিবেগে আসা ট্রেন বি কে 19 সেকেন্ডে অতিক্রম করে। বি ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা, যখনই ইলেকট্রিক খুঁটিকে অতিক্রম করে তার মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। ট্রেন নিজের দৈর্ঘ্য, ট্রেনের দৈর্ঘ্য কি হয়ে যাবে সমান সমান স্পিড কত আছে 60 ইন্টু এটাকে কিলোমিটার আছে, এটাকে মিটার 5 বাই কি করলাম 18 মিটার পার সেকেন্ডে চলে আসলো। কত সেকেন্ড 15 সেকেন্ড ইন্টু কত হচ্ছে 15। কাটবো 6 দিয়ে কাটবো 3, 6 দিয়ে কাটলে এটা 10, 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে 5, অর্থাৎ 250 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য কত মিটার 250 মিটার। এবার বলছে কত সেকেন্ডে, বিপরীত দিক থেকে, এটি বিপরীত দিক থেকে 48 কিলোমিটার পার ঘন্টা গতিতে আসা বি ট্রেনকে 19 সেকেন্ডে অতিক্রম করে, তাই না? বি ট্রেনকে কত সেকেন্ডে অতিক্রম করে 19 সেকেন্ডে। যদি 19 সেকেন্ডে অতিক্রম করে তাহলে 19 সেকেন্ডে দেখো এইবার, তাহলে এইখানটাতে তাহলে রিলেটিভ স্পিড কত হয়ে যাবে, রিলেটিভ স্পিড মানে একটা তো এই দিক থেকে আসছে, একটা এই দিক থেকে আসছে, এর স্পিড কত আছে 60 এর স্পিড, আর এর আছে 48 কিলোমিটার পার ঘন্টা। তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে 108 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 108 ইন্টু 5/18, দেখো এটাই কাটবো, 6 দিয়ে কাটবো, 6 কে 6, 6 8 48, 6 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটবো এটা 6 বারে, তাই না? তাহলে 5 6 30 মিটার পার সেকেন্ড। টোটাল 19 সেকেন্ডে যায় কতটা, 19 সেকেন্ডে বি ট্রেন যায় 19 সেকেন্ডে, 19 সেকেন্ডে যায় কত 30 ইন্টু 19 মিটার, অর্থাৎ 570 মিটার। 570 মিটার, যেহেতু এটা আপেক্ষিক গতিবেগ মানে এই দুজনের অতিক্রান্ত দূরত্ব কতটা দাঁড়াচ্ছে 570, অর্থাৎ বি ট্রেনের দৈর্ঘ্য কত হবে এই 570 মাইনাস 250, তাই তো? তাহলে এখানে দাঁড়াবে 320 মিটার। কত মিটার 320 মিটার। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো,
4 নম্বর প্রশ্ন কি বলছে, একটি 600 মিটার দীর্ঘ ট্রেন বিপরীত দিক থেকে হেঁটে আসা এক মানুষকে 20 সেকেন্ডে অতিক্রম করে। যদি ট্রেনটির গতিবেগ ব্যক্তির গতিবেগের 5 গুণ হয় তাহলে গতিবেগ কত? অর্থাৎ এদিক থেকে ট্রেনটা যাচ্ছে আর এদিক থেকে বিপরীত দিক থেকে ব্যক্তি আসে, এদিক থেকে ব্যক্তি আসে, আর এই সাইড থেকে ট্রেনটার গতিবেগ কত? 5 ইউনিট হবে, আর ব্যক্তিটার গতিবেগ কত? 1 ইউনিট। এইভাবে আসছে। আচ্ছা, রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড 600 মিটার কত সেকেন্ডে অতিক্রম করে? 20 সেকেন্ডে, ডিভাইডেড বাই 20, 0 0 কাটা, তাহলে কত হচ্ছে এটা? 30 মিটার পার সেকেন্ড। তার মানে এখানে 5 আর 1 যোগ করলে কত ইউনিট হচ্ছে? ট্রেন আর ব্যক্তি রেশিও কত আছে? ট্রেন আর ব্যক্তি মানে পার্সন, ট্রেন হচ্ছে 5 ইউনিট, ব্যক্তি হচ্ছে 1 ইউনিট, পার্সন 1 ইউনিট, তাই না? টোটাল 6 ইউনিট। এই 6 এর মানটা কত বলছে? 30। তাহলে 1 এর মান কত হবে? 5 হবে, আর 5 এর মান কত হবে? 25 হবে। 25 এটা কি? মিটার পার সেকেন্ড, কিন্তু আমাদের চা হচ্ছে কি? কিলোমিটারে। তাহলে ট্রেনের স্পিড হয়ে যাবে 25 ইন্টু 18/5, 5 দিয়ে কাটবো, তাহলে 5 5 25, তাহলে 5 18 90, অর্থাৎ 90 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার বি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, আচ্ছা পরের 5 নম্বর অঙ্কে কি বলছে, একটি ট্রেন 600 মিটার দীর্ঘ একটি টানেল 54 সেকেন্ডে এবং একটি 350 মিটার সেতু 36 সেকেন্ডে অতিক্রম করে। নিচের কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সঠিক? ট্রেনের গতিবেগ 60 কিমি পার ঘন্টা, ট্রেনের দৈর্ঘ্য হলো 150 কিমি, কিমি হবে না, এটা মিটার হবে, 150 মিটার হয়তো, শুধুমাত্র বিবৃতি অ্যান্সারটা এটা বলছে। আচ্ছা ঠিক আছে, আমরা বের করি। তাহলে 54 থেকে 36 বাদ দাও, 54 থেকে 36 বাদ দিলে 18 সেকেন্ড। কত সেকেন্ড? 18 সেকেন্ড। ডিস্টেন্সটা বাদ দাও 600, এখান থেকে বাদ দাও 350, তার মানে 250 মিটার। তাহলে 1 সেকেন্ডে কতটা হবে? 250/18, এটা মিটার পার সেকেন্ড। তাহলে 250/18 ইন্টু দাঁড়াচ্ছে 18/5 কিলোমিটার পার ঘন্টা। 18 18 কাটা, 5 দিয়ে কাটলে 50, দাঁড়াচ্ছে 50। কিন্তু আমাদের গতিবেগ কত বলে দেওয়া আছে? বলছে বিবৃতি প্রথমটা বলছে 60, তাহলে 1 নম্বর বিবৃতি কি হলো? কাটা। তাহলে আমাদের ডিস্টেন্স বার করতে হবে। এবার ট্রেনের ডিস্টেন্স, টানেল 600 মিটার, সে তোমার ট্রেন কি বলছে, দীর্ঘ টানেল প্লাস ট্রেন কত হচ্ছে? এক্স সমান সমান দাঁড়াবে এই যে 250/18, এটা ট্রেনের স্পিড ছিল, ইন্টু টাইম কত আছে? 54 সেকেন্ড, তাহলে ইন্টু 54, 8 দিয়ে কাটবো, এটা কাটলে 3, তাহলে 600 প্লাস এক্স সমান সমান কত আছে? 750, তাহলে এক্স সমান সমান হয়ে যাচ্ছে 150, হ্যাঁ 150 মিটার। তাহলে বের হয়ে গেল 150 মিটার। তাহলে 2 নম্বর স্টেটমেন্টটা কি সত্য? তাহলে অনলি 2 নম্বর স্টেটমেন্ট, অর্থাৎ এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, শুধুমাত্র বিবৃতি 2 সত্য। নেক্সট, তারপরে প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটি 640 মিটার দীর্ঘ ট্রেন অন্য একটি 920 মিটার দীর্ঘ ট্রেনকে 24 সেকেন্ডে অতিক্রম করে। উভয় ট্রেন বিপরীত দিকে চলছে, উভয় ট্রেনের গতিবেগ সমান হয়, তাই ট্রেন দুটির গতিবেগ কত? তাই না? তাহলে ডিস্টেন্সটা কত হবে? ডিস্টেন্স হবে এদিকে 640 প্লাস 920, তাহলে হয়ে যাবে 1560 মিটার। ডিস্টেন্স কত মিটার? 1560 মিটার। আচ্ছা, যদি 1560 মিটার হয় তাহলে কত সেকেন্ড অতিক্রম করে? টাইমটা বলছে 24 সেকেন্ড, টাইমটা বলছে 24 সেকেন্ড। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? বিপরীত দিক থেকে রিলেটিভ স্পিড মানে যোগফল 1560 বাই কত হচ্ছে 24 ইন্টু আমি এটাকে 18/5 একবারে করে দিলাম, কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা 6 দিয়ে কাটবো, 6 দিয়ে কাটলে 3, 6 দিয়ে কাটলে কত হবে? এটা 4। আচ্ছা তারপরে এটাকে 5 দিয়ে এটাকে কাটবো আমরা, 5 দিয়ে কাটলে 3, তাই তো?
3 5 15 আর হচ্ছে 5 12 60, 312। 4 দিয়ে কাটবো, 4 7 কত হচ্ছে 28, 3 32, 4 8 32 মানে 78। তাহলে 78 ইন্টু 3, 24 4 হাত থেকে 2, 21 আর 2 23, 224 কিলোমিটার পার ঘন্টা। এটা বলছে দুটারই বিপরীত দিকে, মানে এই একটা এইদিকে আসছিল আর একটা ট্রেন এইদিকে আসছিল এইভাবে। তো এটা দুজনের গতিবেগটা কি সেম আছে, x কিলোমিটার পার ঘন্টা যদি হয় তাহলে এটারও কত আছে x কিলোমিটার পার ঘন্টাই হবে, বা এটা যদি y হয় তাহলে এটারও y হবে। তাহলে ট্রেনের গতিবেগ, ট্রেন দুটির গতিবেগ কি হবে, এটাকে আমাকে 2 দিয়ে ভাগ করে দিতে হবে, অর্থাৎ 234 ডিভাইডেড বাই 2 কাটে করলে 117, কত 117 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 210 মিটার ও 140 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন একই দিকে যথাক্রমে 80 কিমি পার ঘন্টা এবং 150 কিমি পার ঘন্টা বেগে চলছে। পেছন থেকে আসা দ্রুতগামী ট্রেনটি ধীরগতি ট্রেনটিকে পুরোপুরি অতিক্রম করতে কত সময় মিনিটে লাগবে, তাই না? অর্থাৎ ডিস্টেন্স কতটা কভার করতে হবে, ডিস্টেন্স কভার করতে হবে 210 প্লাস 140, অর্থাৎ 350 মিটার। কত মিটার ডিস্টেন্স কভার করতে হবে? 350 মিটার। আচ্ছা, একটার স্পিড কত আছে? 80 স্পিড আছে একজনের, আর একজন আছে কত 150 স্পিড নিয়ে আছে, তাই না? তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 150 মাইনাস 80 সমান সমান 70 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 70 ইন্টু কত হবে, এটা 5/18, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 35, এটা 175 বাই কত হচ্ছে 9 মিটার পার সেকেন্ড। তাহলে বলতে পারি যে 175 মিটার যাচ্ছে কত সেকেন্ডে যাচ্ছে? 9 সেকেন্ডে। কত সেকেন্ড? 9 সেকেন্ড। তাহলে 350 মিটার, 350 মিটার যাবে কত? এটা দেখো, এটা 2 গুণ আছে, আর এটাও 2 গুণ, 9 দুগুণই 18 সেকেন্ড। কত সেকেন্ডে যাবে? 18 সেকেন্ডে, তাই না? কিন্তু আমাদের কি লাগবে? মিনিটে উত্তর কনভার্ট করতে বলছে। তাহলে 18 ডিভাইডেড বাই কত 60, এটাকে মিনিটে আসলো। 6 দিয়ে কাটবো 3, 6 দিয়ে কাটলে কত হচ্ছে 10, তাহলে 3/10, 3/10 মানে আমরা বলতে পারি 0.3 মিটার, মিনিট, সরি মিটার না তো মিনিট। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, পরের 8 নম্বর প্রশ্ন কি বলছে? দুটি ট্রেন বিপরীত দিকে থেকে যথাক্রমে 110 কিমি পার ঘন্টা এবং 140 কিমি পার ঘন্টা গতিবেগে আসছে। একটি ট্রেনের দৈর্ঘ্য 140 মিটার, তারা একে অপরকে 5 সেকেন্ডে অতিক্রম করতে 5 সেকেন্ড সময় নেয়। দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য 2 স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে আচ্ছা, বিপরীতে প্রথম ট্রেনটা এদিকে যাচ্ছে, আর দ্বিতীয় ট্রেনটা কোন দিকে? এদিক থেকে আসছে, উল্টা দিক থেকে আসছে। একজনের স্পিড কত? 110 কিলোমিটার পার ঘন্টা, আর একজন কত আছে? 140 কিলোমিটার পার ঘন্টা। একে অপরকে 5 সেকেন্ডে অতিক্রম করে, তাই না? তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 110 আর এদিকে 140, তাহলে 250 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 250 ইন্টু 5/18, তাই না? এবার দেখো, এটা কাটাকাটি করবো, 2 দিয়ে কাটলে 9, 2 দিয়ে কাটলে 125, তাহলে 625/9 এটা মিটার পার সেকেন্ড। এবার আমাকে কি বলছে? কত সেকেন্ডে? 5 সেকেন্ডে যাচ্ছে। তাহলে 5 সেকেন্ডে কত ডিস্টেন্স কতটা হবে? 625/9 ইন্টু 5, অর্থাৎ 3125 বাই কত 9 মিটার। এবার তাহলে প্রথম ট্রেনটার, তাহলে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য, দ্বিতীয় ট্রেন কি হবে? 3125 মিটার
3125/9 মাইনাস প্রথমটা কত মিটার আছে, প্রথমটা বলছে 140, তাহলে 100, তাহলে এখানে 9, তাহলে 3125 মাইনাস 1260, তাহলে এখানে 5 6 আছে, 12 হবে, 6 হলে হাতে থাকে 1, 3 3 আছে, 11 হবে, কত হলে 8, হাতে থাকে 1 2 2 আছে 1, 1865 কত হচ্ছে 9। দেখো 1800 মানে কত বলতে পারি, তো 200 তো হবেই হবে, আর 65 এই যে 65কে যদি আলাদা করে 9 দিয়ে ভাগ করে তাহলে হচ্ছে 7, তাই না, মানে 7 নং 63, তাহলে এটা হয়ে যাবে বলতে পারি আমরা 207.22, এটা হবে আমাদের উত্তর। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 207.22 মিটার। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন কি বলছে, 195 মিটার ও 165 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন এ এবং বি সমান্তরাল ট্র্যাকে একই দিকে দৌড়াচ্ছে। যদি এ এবং বি এর গতিবেগ যথাক্রমে 77 কিমি পার ঘন্টা এবং 85 কিমি পার ঘন্টা হয়, তবে একে অপরকে অতিক্রম করতে তাদের কত সময় লাগবে। আচ্ছা, তাহলে বিপরীত মানে সমান্তরালটাকে একই দিকে যাচ্ছে, একই দিকে মানে এ এদিকে আর এ এদিকে, তাহলে দুটোর ক্ষেত্রে কি হবে, মাইনাস করতে হবে। তাহলে ডিস্টেন্স কতটা অতিক্রম করতে হবে, ডিস্টেন্স অতিক্রম করতে হবে একটার দৈর্ঘ্য 195 প্লাস 165, মানে 200 আর এদিকে 160, তাই তো, তাহলে 360 মিটার, তাই না। এইবার বলছে যেহেতু একই দিকে যাচ্ছে তাহলে রিলেটিভ স্পিড কত হবে, রিলেটিভ স্পিড হয়ে যাবে আমাদের কি মাইনাস করতে হবে 85 মাইনাস 77, তাহলে হয়ে যাচ্ছে 8 মিটার 8 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 8 ইন্টু কত হবে 5/18 মিটার পার সেকেন্ড, 2 দিয়ে কাটবো 4, 2 দিয়ে কাটলে 9, অর্থাৎ 20/9 মিটার পার সেকেন্ড, অর্থাৎ 20 মিটার যাচ্ছে কত সেকেন্ডে, 20 মিটার যাচ্ছে 9 সেকেন্ডে, তাই না। তাহলে 360 মিটার যাবে কত সেকেন্ডে, আর এখানে কত দিয়ে গুণ করছে 18 দিয়ে গুণ করছে, তাহলে এখানে কত গুণ করবো 18 দিয়ে, 72 2 আর থেকে 7, 9 আর 7 16, 162 সেকেন্ড। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 380 মিটার এবং 220 মিটার, যখন তারা একই দিকে চলে তখন দ্রুতগামী ট্রেনটি অন্য ট্রেনটিকে অতিক্রম করতে 20 সেকেন্ড সময় নেয়, যখন তারা বিপরীত দিকে চলে তখন তারা একে অপরকে অতিক্রম করতে 12 সেকেন্ড সময় নেয়, দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত। আচ্ছা, তাহলে আমরা কি করবো, এখানটাতে দেখো টোটাল ডিস্টেন্স আমাদের প্রথম ক্ষেত্রে ডিস্টেন্স কতটা কভার করতে হবে, 380 প্লাস 220, তাহলে 400 আর 2 600 মিটার, 600 মিটার। টাইমটা কত সেকেন্ড, প্রথম একই দিকে যখন যাচ্ছে তখন কত সেকেন্ড নিচ্ছে 20 সেকেন্ড, মানে একই দিকে মানে বলতে পারি যে এক্স মাইনাস ওয়াই, এটা কিন্তু রিলেটিভ স্পিড একটা, ঠিক আছে, এক্স মাইনাস ওয়াই রিলেটিভ স্পিড বলতে পারি। তাহলে 600 ডিভাইডেড বাই 20 কাটে গেলে 30, তাহলে কত আছে 30 মিটার পার সেকেন্ড। প্রথম কেসের ক্ষেত্রে এটা একই দিকের ক্ষেত্রে 30 মিটার পার সেকেন্ড। দ্বিতীয়টার ক্ষেত্রে কত হবে, রিলেটিভ স্পিড যখন বিপরীত দিকে যায় তখন কত হবে এক্স প্লাস ওয়াই, কত হবে বলছে কত 12 সেকেন্ড, তাহলে 600 ডিভাইডেড বাই 12, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 50, তাহলে 50 মিটার পার সেকেন্ড। এবার বলছে দ্রুতগামী ট্রেনটির গতিবেগ, দ্রুতগামী মানে প্রথমেরটার মান চাইছে, তাহলে এক্স এর মান চাইছে, তাহলে এক্স সমান হবে 30 প্লাস 50 ডিভাইডেড বাই 2, অর্থাৎ 80 ডিভাইডেড বাই 2 কাটে গেলে 40 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। যদি এটাকে কিলোমিটার কনভার্ট করতে হয় তাহলে 40 ইন্টু 18/5, 5 দিয়ে কাটবো 8, তাহলে দাঁড়াবে 144 কিলোমিটার পার ঘন্টা, ও সেটা কিলোমিটার পার ঘন্টায় চলে আসছে, তাই না। এটার অপশনটা নেই, অপশন 144 কিলোমিটার পার ঘন্টা হয়ে যাবে।
ঠিক আছে, উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটিকে স্থির খুঁটিকে অতিক্রম করতে 10 সেকেন্ড এবং 15 সেকেন্ডে অতিক্রম করতে পারে, তারা একই দিকে চলতে থাকে, তাহলে একে অপরকে কত সেকেন্ডে সময় তারা অতিক্রম করতে সময় লাগবে, কত সময় লাগবে, তাই না? তাহলে এক্ষেত্রে এখানে একটা 10 সেকেন্ড আছে আর একটা 15 সেকেন্ড, দুটো এলসিএম নিয়ে নাও। এলসিএম কত আসবে? 30। তাহলে এটা 3 আর এটা 2। এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে তোমার কি স্পিড, এটা টাইম, তাহলে এটা হবে ডিস্টেন্স, এটা হবে ডিস্টেন্স। এবার তাহলে কেউ বলছে খুঁটে একই দিকে যাচ্ছে মানে কি বিয়োগ করতে হবে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? 3 - 2, তাহলে কত হবে? 1। 1 হচ্ছে এটা, 1 কি বলতে পারি আমরা, এটা মিটার পার সেকেন্ডে ধরে নিচ্ছি, 1 মিটার পার সেকেন্ড। যদি তাই হয় তাহলে এবার টাইম একে অপরকে করার টাইম, তাহলে টাইমটা হয়ে যাবে এখন তাহলে 30, মানে এটাও 30 মিটার আর এটাও কি হচ্ছে পরেরটাও কত 30 মিটার, দুটাই 30 মিটারের। তার টোটাল ডিস্টেন্স কত হবে? 60 ডিভাইডেড বাই কত হবে? এটা স্পিড হচ্ছে 1, তাহলে 60 সেকেন্ড। কত সেকেন্ড? 60 সেকেন্ড। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 12 নম্বর প্রশ্ন কি বলছে, দুটি ট্রেন একই দিকে 60 কিমি ও 42 কিমি বেগে অতিক্রম চলছে, দ্রুতগামী ট্রেনটি ধীরগতি ট্রেনে বসে থাকা ব্যক্তিকে 36 সেকেন্ডে অতিক্রম করে, দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্য কত? দ্রুতগামী ট্রেনটির দৈর্ঘ্যটা কি করতে বলছে? বার করতে বলছে, তাই না? এইবার তার কত সেকেন্ডে ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম করে, তাহলে রিলেটিভ স্পিড কত হবে? রিলেটিভ স্পিড এখানটাতে, তাহলে রিলেটিভ স্পিড হয়ে যাবে 60 - 42, তাহলে হয়ে যাচ্ছে এটা তোমার 18 কিলোমিটার পার ঘন্টা। তাহলে 18 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড, 18 কাটা, তাহলে 5 মিটার পার সেকেন্ড। কত সেকেন্ডে অতিক্রম করে? 36 সেকেন্ডে। মানে ব্যক্তিকে কত সেকেন্ডে অতিক্রম, ব্যক্তিকে অতিক্রম করা মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, অতএব ডিস্টেন্স হয়ে যাবে, তাহলে ডিস্টেন্স হয়ে যাবে 36 ইন্টু 5 মিটার, তাহলে 180, তাই না? অর্থাৎ দ্রুতগামী ট্রেনটার দৈর্ঘ্য কত হবে? 180 মিটার। অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 13 নম্বর প্রশ্ন কি বলছে, দুজন ব্যক্তি একই দিকে 3 কিমি ও 6 কিমি গতিবেগে হাঁটছেন, একটি পেছন দিকে থেকে এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ডে ও 10 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির গতিবেগ কত? অর্থাৎ এই দিকে ট্রেনটা যাচ্ছে, এটা ট্রেন, আর এইদিকে কি আছে? ব্যক্তি আছে, প্রথম ব্যক্তি, আর একটা ব্যক্তি আছে, ব্যক্তি। এই প্রথম ব্যক্তিটাকে 9 সেকেন্ডে অতিক্রম করে, দ্বিতীয় ব্যক্তিটাকে কত সেকেন্ডে? 10 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে বলছে ট্রেনটার দৈর্ঘ্য গতিবেগ কত বের করতে বলছে। তাহলে গতিবেগ ধরলাম, কি ধরলাম? এক্স। ট্রেনটার কত গতিবেগ? এক্স কিলোমিটার পার ঘন্টা। তাহলে রিলেটিভ স্পিড কত হবে? প্রথমবারের ক্ষেত্রে রিলেটিভ স্পিড হয়ে যাবে এক্স মাইনাস 3 কিলোমিটার পার ঘন্টা। পরের বারের ক্ষেত্রে আরেকটা স্পিড কত হবে? রিলেটিভ স্পিড কত হবে? এক্স মাইনাস 6 কিলোমিটার পার ঘন্টা। প্রথম ক্ষেত্রে 9 সেকেন্ডের ক্ষেত্রে ডিস্টেন্স কত হবে? তাহলে এক্স মাইনাস 3 ইন্টু 5/18 ইন্টু 9 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে ব্যক্তিকে অতিক্রম করা মানে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করা, তাহলে এক্স মাইনাস 6 ইন্টু 5/18 ইন্টু 10 সেকেন্ড। 5/18 5/18 কি হলো? কাটা, তাহলে 9x মাইনাস 27, বলতে পারি 10x
মাইনাস 60। তাহলে এখান থেকে 9x মাইনাস 10x মাইনাস 60 মাইনাস 27, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে মাইনাস x সমান বলতে পারি মাইনাস 33। তাহলে x সমান কত হচ্ছে 33 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখি, পরে 14 নম্বর অঙ্ক কি বলছে, একটি ট্রেন 92 কিমি পার ঘন্টা গতিবেগে বিলাসপুর থেকে অমৃতসরে যায় এবং 94 কিলোমিটার পার গতিবেগে ফিরে আসে। যদি মোট ভ্রমণে 186 ঘন্টা সময় লাগে তাহলে বিলাসপুর ও অমৃতসরের মধ্যে দূরত্ব কত? তাই না, এটা অনেকটা গড় গতিবেগের মতো, গড় গতিবেগের মতো আমরা ফর্মুলা করতে পারি। ফর্মুলা কি হবে তাহলে, এটা s1 ইন্টু s2 ডিভাইডেড বাই s1 প্লাস s2, এর গড় গতি বলে 2 হতো এখানে শুধু, জাস্ট না, আর ইনটু টাইম, টাইমটা কত আছে টি এখানে, এইটা বলছে ডিস্টেন্সের ফর্মুলা। তো ডিস্টেন্স তাহলে এখানে s1 এর মান কত 92 ইনটু কত হচ্ছে 94 ডিভাইডেড বাই s, এই দুটাকে যোগ করলে কত হবে 186, আর মোট সময় কত আছে 186 বলে দেওয়া আছে, 186 186 কাটা, এবার এটাকে গুণ করব, তাহলে গুণ করলে দাঁড়াবে আমাদের 8648, তাই না। অপশন নাম্বার সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে আমরা বোট অ্যান্ড স্টিমের অঙ্কে চলে যাব, ঠিক আছে, চলে যাওয়া যাক বোট অ্যান্ড স্টিমের প্রথম অঙ্কে। তো প্রথম অঙ্কে কি বলা আছে, যে একজন ব্যক্তি স্রোতের প্রতিকূলে 8 ঘন্টায় 40 কিমি, স্রোতের অনুকূলে 6 ঘন্টায় 36 কিমি নৌকা চালাতে পারে, স্রোতের গতিবেগ কত? আচ্ছা 8 ঘন্টা, তাহলে অনুকূলে স্পিড কত হবে, সরি প্রতিকূল কত হবে, প্রতিকূলে গতিবেগ কত, প্রতিকূলে যাবে 40/8 মানে 5 কিলোমিটার পার ঘন্টা, আর অনুকূলে কত হবে, অনুকূল হয়ে যাবে 36/6 অর্থাৎ 6 কিলোমিটার পার ঘন্টা। তাহলে স্রোতের গতিবেগ অনুকূল মাইনাস প্রতিকূল, 6 মাইনাস 5, অনুকূল মাইনাস প্রতিকূল ডিভাইডেড বাই 2, তাহলে 1/2 মানে কত হচ্ছে 0.5 কিলোমিটার পার ঘন্টা। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 2 নম্বর, আনন্দ স্থির জলে 8 কিমি পার ঘন্টা বেগে নৌকা চালাতে পারে, স্রোতের প্রতিকূলে নৌকা চালাতে তার যে সময় লাগে স্রোতের অনুকূলে নৌকা চালাতে তুলনায় তার 3 গুণ সময় লাগে, স্রোতের গতিবেগ কত? তাই না, দেখো তাহলে আমরা সময় রেশিও নিব, এটা আগে আছে অনুকূল ইস্টু কি হবে প্রতিকূল, অনুকূলের তুলনায় বলছে তা 3 গুণ সময় লাগে, অনুকূলে যদি 1 ঘন্টা সময় লাগে প্রতিকূলে লাগবে 3 ঘন্টা সময় লাগবে, এটা সময়। তাহলে স্পিডের রেশিও কত হবে, এটা 3 দাঁড়াবে কত দাঁড়াবে 1। দেখো এখান থেকে আমরা নৌকা নিয়ে আসবো, স্রোত নিয়ে আসবো, কি করে নিয়ে আসবো, 3 আর 1 যোগ করো তাহলে কত হবে 4, আর 3 আর 1 বিয়োগ করো, 3 থেকে 1 বাদ দিলে 2, স্রোত 2, তাই না। এবার এই 4 নৌকা 4 মানে কত বলে দেওয়া আছে, 8 কিলোমিটার পার ঘন্টা, মানে 2 গুণ করছে এখানে, তাহলে এখানেও 2 গুণ করবো, তাহলে 2 গুণ কত হবে 4 কিলোমিটার পার ঘন্টা, তাই না। তাহলে স্রোতের গতিবেগ কত হবে 4 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখবো আমরা, 3 নম্বর প্রশ্ন, স্রোতের বেগ 4 কিমি পার ঘন্টা, একটি নৌকা স্রোতের অনুকূলে 20 কিমি এবং স্রোতের প্রতিকূলে 14 কিমি দূরত্ব 3 ঘন্টা অতিক্রম করে, তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত, স্থির জলে নৌকার গতিবেগ কত বের করতে বলছে। তাহলে নৌকা আমি ধরলাম x, নৌকা সমান কত হচ্ছে x, এই যে, আর স্রোত কত বলে দেওয়া আছে, স্রোত বলে দেওয়া আছে 4,
অনুকূলে কত কিলোমিটার, 20 কিলোমিটার, তাহলে 20 ডিভাইডেড বাই কত হবে, টাইমটা লাগবে x+4 প্লাস তারপর কত 14 কিলোমিটার, 14 ডিভাইডেড বাই x-4 সমান কত ঘন্টায়, 3 ঘন্টায়। এবার এটা হচ্ছে কন্ডিশন। এবার এটাকে বাই অপশন করে করতে হবে, বাই অপশন, ঠিক আছে, বাই অপশন করে করব। বাই অপশন করে করলে যদি এখানে 20, এটাকে যদি অপশন বি ধরো তাহলে কত হচ্ছে 12 যোগ 4 প্লাস 14 ডিভাইডেড বাই 12 মাইনাস 4, তাহলে 20 ডিভাইডেড বাই 16 প্লাস 14 ডিভাইডেড বাই 8। এখানে দেখো এটাকে 2 দিয়ে গুণ করে দাও, এটাকে 2 দিয়ে গুণ করে দাও, তাহলে 20 আর এদিকে কত হচ্ছে, এটা কত হচ্ছে 20, এখানে 28, 20 আর 28 যোগ করলে কত হবে, এটা 48, আর নিচে কত, নিচে তো 16 হবে না, লসাগু তো 16 আসবে, তাহলে 16 কাটাই করলে 3, তাহলে 3 ঘন্টা মিলে গেল, 3 ঘন্টা মোট সময়, তাহলে আমাদের এখানেও মোট সময় 3 ঘন্টা ছিল, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, পরের 4 নম্বর করে কি বলছে, স্রোতের প্রতিকূলে 34 কিমি যেতে যে সময় লাগে তার স্রোতের অনুকূলে 40 কিমি যেতে লাগার সময়ের 25% বেশি লাগে। স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার ঘন্টা হলে স্থির জলে নৌকার গতিবেগ কত? আচ্ছা, তাহলে অনুকূলে আমরা সময়ের আগে রেশিও করে নিই, সময় রেশিও, সময় হচ্ছে অনুকূল, এখানে অনুকূল দেখলাম, এখানে প্রতিকূল ইস টু প্রতিকূল। অনুকূলে যদি 100 মিনিট সময় লাগে তাহলে প্রতিকূলে 125 লাগবে। কাটাই করবো, এটা 5, এটা কাটলে কত হবে, এটা 4, তাহলে স্পিড কত হবে, স্পিডের রেশিওটা আমরা নিয়ে নিই। অনুকূলে কত কিলোমিটার গেছে, অনুকূলে 40 কিলোমিটার, তাহলে 40 বাই কত হচ্ছে 4 ইস টু প্রতিকূলে কত কিলোমিটার, 34 কিলোমিটার, তাহলে 34 বাই 5, এটা কাটাকাটি করবো, এটা কাটলে 10, এখানে কাটাকাটি করবো, কাটাকাটি যাবে 2, আচ্ছা যাবে না, এটা যাবে না, তাহলে এখানে কত 50, কোনাকুনি গুণ করবো 50 ইস টু 34, এখানে 25 ইস টু 17, তাহলে এখান থেকে নৌকার স্রোত বের করি, নৌকা ইস টু স্রোত কি করে বের করবো, 70-এর সাথে 25 যোগ করো, তাহলে এখানে কত হচ্ছে 12 2 হাত থেকে 42, আর 25 থেকে 17 মাইনাস করো, তাহলে করলে হয়ে যাবে 8, তাই না? কাটাটি করবো, কাটাটি করলে 21, আর এই কাটাটি করলে কত হচ্ছে 4। দেখো এই 4 মানেই 4-এর গতিবেগ বলে দেওয়া আছে, 4 মানেই 4 মানেই 4 কিলোমিটার যদি স্রোতের গতিবেগ হয়, তাই তো, তাহলে নৌকা কত হবে, নৌকা 21, তাহলে 21 মানে কত হবে 21 কিলোমিটার পার ঘন্টা, তাই না? অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখবো আমরা, পরের 5 নম্বর অঙ্কটি কি বলছে, একজন মাঝি 30 কিমি দূরত্ব গিয়ে আবার ফিরে আসতে মোট 14 ঘন্টা সময় লাগে। তিনি দেখেন যে তিনি স্রোতের অনুকূলে যে সময় 10 কিমিতে যেতে পারেন, ঠিক সেই একই সময়ে স্রোতের প্রতিকূলে 4 কিমিতে তিনি যেতে পারেন। স্রোতের গতিবেগ নির্ণয় করো। আচ্ছা, তাহলে হচ্ছে তোমার কি দাঁড়াচ্ছে, যদি আমরা টাইমটা কত হচ্ছে x ঘন্টা, টাইমটা কত ঘন্টা, x ঘন্টা যদি হয়, দুটো টাইম x ঘন্টা হয়, তাহলে অনুকূলে রেশিও, স্পিডের রেশিও নিন অনুকূল, আর এখানে কি হবে প্রতিকূল, প্রতিকূল, তাহলে স্পিডের রেশিওটা আমরা নিয়ে নিই, স্পিডের রেশিও হবে 10 বাই কত x, আর ইস টু 4 বাই x, তাহলে এখানে 5 ইস টু 2, তাহলে নৌকা আর স্রোতের আমরা রেশিওটা নিয়ে নিই, স্রোত নৌকা 5 আর 2 যোগ করলে কত হবে 7, আর 5 থেকে 2 বিয়োগ করো করলে 3, তাহলে নৌকা ইস টু স্রোত কত 7 ইস টু 3 হয়ে যাচ্ছে আমাদের। যদি 7 ইস টু 3 হয় তাহলে দেখো অনুকূলে কত কিলোমিটার, অনুকূল প্রতিকূলে
30 কিমি গেছে 14 ঘন্টায়, তাই না? অর্থাৎ বলতে পারি 30 অনুকূল মানে 7 আর 3 কত হচ্ছে 10x, 10x সরি 10a ধরো, এটা a, 10a এটা 7a, এটা হচ্ছে 3a, 10a প্লাস 30 ডিভাইডেড বাই 4a সমান সমান কত হয়ে যাচ্ছে? সমান সমান হয়ে যাচ্ছে তোমার 14 ঘন্টা। তাহলে 30 এটা কাটলে কত হচ্ছে 3, এটা কাটলে হচ্ছে তোমার 15/2, তাই না? তাহলে 3/a প্লাস 15/2a সমান সমান কত হচ্ছে 14। এইবার দেখো এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, এখানে 2 দিয়ে গুণ করে দিলাম, তাই না? তাহলে এটা 6, এদিকে কত 15, 6 আর 15 যোগ করলে কত 21, 21 আর নিচে কত হচ্ছে 2a সমান সমান 14। কাটবে এটা 7 দিয়ে কাটলে 3, 7 দিয়ে কাটলে কত হচ্ছে 2, তাহলে 4a সমান সমান বলতে পারি 3, তাহলে a সমান সমান বলতে পারি 3 তাহলে কি চাইছে স্রোত, তাহলে স্রোতের গতিবেগ হয়ে যাবে, স্রোত কত ছিল 3a, তাহলে 3 × 3/4 তাহলে 9/4, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, 6 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 2 ঘন্টা অতিক্রম করে এবং ফিরে আসতে স্রোতের প্রতিকূলে 2.5 ঘন্টা সময় নেয়। যদি স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা হয় তাহলে স্থির জলে নৌকার গতিবেগ কত? আচ্ছা, তাহলে টাইমের রেশিও কি হবে? অনুকূলে এটা অনুকূল, এটা প্রতিকূল। অনুকূলে কয় ঘন্টা? 2 ঘন্টা, আর প্রতিকূলে 2.5 ঘন্টা। তাহলে এটা হবে বলতে পারি এটা 20, আর এটা বলতে পারি 25, 10 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা 4, এটা কাটলে 5। টাইমের রেশিও, তাহলে স্পিডের রেশিও কত হবে? স্পিড রেশিও 5:4, তাহলে নৌকা স্রোত 5 আর 4 যোগ করলে কত হবে? 9, আর 5 থেকে 4 বিয়োগ করলে হবে কত? 1, তাহলে স্রোতের রেশিও কত? 1, আর নৌকা কত? 9। স্রোত কত বলে দেওয়া আছে? 3 বলে দেওয়া আছে, তাহলে 1 মানেই কত? 3 বলে দেওয়া আছে, তাহলে 9 মানে কত হবে? 3 নং কত হবে? 27, যেহেতু এটা 3 গুণ করা হয় এটা, তাই না? তাহলে স্রোতের নৌকার গতিবেগ কত হবে? 27 কিলোমিটার পার ঘন্টা। অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 18 কিমি পার ঘন্টা, স্রোতের গতিবেগ 3 কিমি পার ঘন্টা, স্রোতের অনুকূলে 105 কিমি গিয়ে আবার শুরু বিন্দুতে ফিরে আসতে নৌকার মোট কত সময় লাগবে, তাই না? তাহলে নৌকা কত? 18, আর স্রোত কত আছে? 3, তাহলে 105 কিলোমিটার অনুকূলে গেছে, 105 ডিভাইডেড বাই কত হবে? 18 মাইনাস 3 প্লাস 105 ডিভাইডেড বাই, এটা প্লাসে ধরলাম, অনুকূল ধরলাম, আর এটাকে প্রতিকূল ধরলাম, 18 মাইনাস 3, তাহলে 105 ডিভাইডেড বাই 21 প্লাস 105 ডিভাইডেড বাই 15, 15 দিয়ে কাটলে এটা কত হবে? 7, 21 দিয়ে কাটলে এটা 5, তাহলে 7 আর 5 যোগ করলে কত? 12 ঘন্টা। তাহলে মোট টাইম কত ঘন্টা লাগবে? 12 ঘন্টা। অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 8 নম্বর অঙ্ক বলছে, একটি মোটর বোট নির্দিষ্ট গতিতে স্রোতের বিপরীতে 24 কিমি এবং স্রোতের অভিমুখে 40 কিমি দূরত্ব 17 ঘন্টায় অতিক্রম করে এবং একই গতিবেগে একটি স্রোতের অভিমুখে 32 এবং বিপরীতে 12 কিমি পথ 10 ঘন্টা অতিক্রম করে, স্রোতের গতিবেগ কত? অর্থাৎ ডাউন স্ট্রিম যেটা বলছে অনুকূলের ক্ষেত্রে স্পিড কত বলে দেওয়া আছে? 40, তাই তো? তারপরটার ক্ষেত্রে বলছে কত? প্রতিকূলে কত আছে? প্রতিকূলে মানে আপ স্ট্রিম হচ্ছে 24 কিলোমিটার। টাইমটা কত বলছে? টাইমটা T1টা বলে দেওয়া আছে হচ্ছে 17 ঘন্টায়। পরেরটার ক্ষেত্রে কত? স্রোতের অভিমুখে 32, বিপরীতে 12 কিলোমিটার, আপ স্ট্রিম কত ঘন্টায়? 10 ঘন্টায়। যদি থাকে তাহলে অনুকূলে গতিবেগ
গতিবেগ দেখো কি করে বের করবো, অনুকূলে গতিবেগ সমান সমান প্রথমে এই দুটাকে গুণ করো, 40 × 12 মাইনাস 32 × 24। ক্লিয়ার? এটা হলো। এবার যখন আমরা অনুকূল, এটা অনুকূল তো এটা অনুকূল, এটা প্রতিকূল, যখন অনুকূল পারবো অনুকূলটাকে ঢেকে রাখবো, এটা বাদ, তখন এই দুটাকে গুণ করব, 24 × 10 24 × 10 মাইনাস 12 × 17। সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করবো। দেখো তাহলে এটা আবার করি। আচ্ছা এটা এদিকে লিখি, একটা এই একটু মুছে দিই, এটা মুছে দিই, তাই না? এইবার তাহলে এখানে পয়েন্টটা চেঞ্জ করি, পয়েন্ট। এবার 40 আর 12 গুণ করবো, 40 আর 12 480 দাগ। তারপরে 32 আর 24, যদি 32 আর 24 গুণ করা হয় তাহলে এটা 768। এটা সবসময় বড়টা থেকে ছোটটা মাইনাস করবো, অসুবিধা নেই, ঠিক আছে? এইখানটাতে তাহলে 240, আর এইখানটাতে 12 আর কত 17, 12 আর 17 গুণ করলে দাঁড়াবে তোমার 204 মাইনাস 204। এটা মনে রাখবে, এখানে বিয়োগটাতে বড় মাইনাস ছোট, বড় থেকে ছোটটা বিয়োগ করতে হবে, ঠিক আছে? বড় থেকে ছোট, বড় থেকে ছোট, বড় মাইনাস ছোট, এটা খেয়াল যেমন থাকে, আমি আগে পরে লিখে ফেললাম। তাহলে এবার দেখো, যদি এটা মাইনাস 768 থেকে তুমি যদি 480 মাইনাস করো তাহলে দাঁড়াবে 228, আর ডিভাইডেড বাই এটা বাদ দিলে কত হবে 36, তাই না? অবশ্যই 36। তাহলে দেখো এটাকে যদি ভাগ করো তাহলে এটা বারে কত যাবে, এটা 8 বারে যাবে, কত আসবে অনুকূলে 8। এটা মডের মধ্যেও নিতে পারো, বলতে পারো মডের মধ্যে, ঠিক আছে? মড, তাহলে এটা আসবে 8 কিলোমিটার/ঘন্টা। এটা অনুকূল স্পিড। তাহলে প্রতিকূলটা আমরা বের করব। দেখো প্রতিকূলটা কালার চেঞ্জ করে দিচ্ছি, প্রতিকূল বের করব। প্রতিকূলের ক্ষেত্রে একই রকম ভাবে এইটা তো হবেই হবে তোমার, এই যে এটা এই জিনিসটা আগে হবে, 40 আর কত 12, আর এই 24 আর কত 32। তাহলে 24 × 32 এটাকে আগে লিখলাম আমি, বা মডের মধ্যে লিখতে পারি, মাইনাস 40 × 12। আর তারপরে হচ্ছে তোমার যখন আমরা এটা হয়ে গেল তখন প্রতিকূল যখন বের করবো তখন এটা বাদ, তখন এটাকে বাদ, তখন 40 আর 10, তাহলে 40 × 10 মাইনাস 32 × 17। তাহলে এখানে তো বিয়োগ করলে কত হবে, 288 তো হবেই হবে এটা, কারণ সিমিলার বিয়োগ, সিমিলার জিনিস আছে এখানে, সিমিলার জিনিস 288 ডিভাইডেড বাই এখানে কত 400 মাইনাস কত হচ্ছে 32 আর 17, 32 আর 17 গুণ করলে তোমার দাঁড়াবে 32 এদিকে 17 544, তাই না? অর্থাৎ 288 ডিভাইডেড বাই এটা 144 মডের মধ্যে রাখতে পারি, বলতে পারি এটা 2। তাহলে কত আসলে এটা 2 কিলোমিটার/ঘন্টা। তাহলে অনুকূল স্পিড আর প্রতিকূল স্পিড পেয়ে গেলাম আমরা। তাহলে কত হচ্ছে স্রোত, তাহলে স্রোত কত হয়ে যাবে, স্রোত হবে 8 মাইনাস 2 ডিভাইডেড বাই 2, তাহলে 6 ডিভাইডেড বাই 2 কাটের করলে 3, অর্থাৎ স্রোতের স্পিড কত 3 কিলোমিটার/ঘন্টা। ঠিক আছে, অপশন নাম্বার ডি হয়ে আমাদের সঠিক উত্তর। নেক্সট তারপরে প্রশ্ন দেখো, 9 নম্বর প্রশ্ন দেখো, স্থির জলে একটি নৌকার গতিবেগ 6 কিমি/ঘন্টা, স্রোতের গতিবেগ 1.5 কিমি/ঘন্টা। বিন্দু এ থেকে বিন্দু বি পর্যন্ত গিয়ে আবার এ বিন্দুতে ফিরে আসতে একজন মাঝি 2 ঘন্টা 40 মিনিট সময় লাগে, তাহলে এ ও বি বিন্দুর মধ্যে দূরত্ব কত? আচ্ছা নৌকা 6 কিলোমিটার, নৌকা/ঘন্টা, আর কত বলছে স্রোত বলছে, স্টিম কত বলছে 1.5 কিলোমিটার/ঘন্টা, তাই না? তাহলে অনুকূল আপ স্টিম মানে ডাউন স্টিম কত হবে 7.5, আপ স্টিম কত হবে 4.5, তাই না? বা বলতে পারি এটা বলতে পারি 15/2, এটা বলতে 9/, দুটো লসগু কত হবে 15 আর লসগু 135, তাহলে এখানে ভাগ করলে 9 দুগুণে 18, এটা 15 দুগুণে 30, এটা টাইম, এটা কিন্তু টাইম, ঠিক আছে? এটা হচ্ছে ডিস্টেন্স। তাহলে এইখানটাতে কত হচ্ছে 30 আর 18 যোগ করলে কত 48 আওয়ার, 48 ঘন্টা, 48 ঘন্টায় কত কিলোমিটার 135 কিলোমিটার। এবার 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 40 মিনিট বলতে পারি 2 পূর্ণ 40/60, 2 দিয়ে কাটবো 20 দিয়ে কাটবো 2, 20 দিয়ে কাটলে 3, তাহলে 8/3,
তাহলে 8/3 ঘন্টায় কতটা? 8/3, তাহলে 135 ইন্টু কত হবে? 8/3, আর নিচে কত হচ্ছে? 48। 8 দিয়ে কাটবো, 8 দিয়ে কাটলে এটা কত? 6। 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে এটা কত হচ্ছে? 3 4 12, 3 5 15, 45। 3 দিয়ে কাটবো, 3 দিয়ে কাটলে কত হচ্ছে? 15, 3 দিয়ে কাটলে হচ্ছে 2, তাহলে 15/2, অর্থাৎ 7.5 কিলোমিটার। তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। ব্যাস, আজকের মতো এখানেই তোমাদের শেষ হলো পার্ট। পরের পার্টে আমরা বাদবাকি পার্টনারশিপ চ্যাপ্টার রয়েছে, পার্টনারশিপ থেকে আমরা কভার করব। পার্টনারশিপ আর অ্যালিগেশন আছে, মানে অংশীদারি, অংশীদারি আছে, আর কি আছে? মিশ্রণ। তারপর আমরা 2D আর 3Dটাকে একসঙ্গে করার চেষ্টা করব। ঠিক আছে, তো আজকের মতো এখানেই। সবাইকে একবার জয় হিন্দ এবং থ্যাংক ইউ।